হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। অ্যাসোসিয়েট ইংলিশ ওয়ান শট ভিডিওর ধারাবাহিক ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি জুয়েল আহমেদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তো আমি যেটা চেষ্টা করব যে ইংরেজি তোমাদের যেই সমস্যাগুলো আছে সেগুলোকে ধারাবাহিকভাবে সলভ করার। এরই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকটি পড়বো এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন নিয়ে যদি আমি একটু বলতে চাই যে ট্যাগ কোশ্চেন বিষয়টা কী। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে, ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু জুড়ে দেওয়া, এবং ইংরেজি বাক্যের শেষে যখন আমরা কি করি একটা কোশ্চেন জুড়ে দিই ওইটাকে আমরা কি বলি, ট্যাগ কোশ্চেন বলি। তুমি একটু খেয়াল করে দেখবা যে তুমি যখন কারোর সাথে কথা বলো, হয়তো তুমি মাঝে মাঝে বলো আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, এই তোমাকে কি আমি কথাটা বলিনি। তুমি কিন্তু এভাবে কোশ্চেন জুড়ে দিচ্ছ, তুমি নিজেই কোশ্চেন করছো। অথবা তুমি এভাবে বলতে পারো যে আমি সেখানে গিয়েছিলাম। তো তুমি বলো এই আমি কি সেখানে যাইনি, আমি সেখানে যাইনি, আমি কি সেখানে গিয়েছিলাম। সো এইভাবে আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে কী করি, ট্যাগ কোশ্চেনটাকে ইউজ করি। আমরা হয়তো আমাদের মনের অজান্তে ইউজ করি, আমরা কিন্তু জানি না যে আমরা আসলে ট্যাগ কোশ্চেনটাই ওখানে করছি। সো গ্রামার যে বিষয় তোমাকে কোনো না কোনোভাবে কী করবে, তোমার কথা বলা বা তোমার লেখার ক্ষেত্রে কোনোভাবে হেল্প করবে। কিন্তু আমরা হচ্ছে গ্রামারটাকে আলাদাভাবে শিখি, তো এই জন্য যেটা হয় আমরা লিঙ্ক করতে পারি না। সো আমরা যেভাবে গ্রামারটাকে পড়বো সেক্ষেত্রে তোমাদের মনে কনফিউশন থাকবে না তোমাদের মনে, এবং সেটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমরা গ্রামারটাকে ওইভাবেই শিখবো। আচ্ছা, এখানে আমরা যদি একটু দেখি যে এক্সাম্পলগুলো যেভাবে দেখা হয়েছে, যে মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, মানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইজন্ট ইট, এটা কি নয়? উই শুড অবে আওয়ার প্যারেন্টস, আমাদের প্যারেন্টসকে কী করা উচিত, অবে করা উচিত। আমাদেরকে উচিত নয়। রাতুল প্লেড ক্রিকেট, রাতুল কি করেছিল, ক্রিকেট খেলেছিল। ডিডেন্ট হি, সে কি ক্রিকেট খেলেনি। তার মানে এই যে শেষে হচ্ছে আমরা কি করছি, কিছু কোশ্চেন জুড়ে দিচ্ছি, অ্যাড করছি, এটাকে কি বলা হয়, ট্যাগ কোশ্চেন বলা হয়। এরপরে যদি আমরা কিছু রুলস দেখি যে পরীক্ষায় আমাদের আসলে কিভাবে আসবে। আচ্ছা, তো প্রথমত আমাদের যেটা করতে হবে যে আমরা যখন অক্সিলারি ভার্বের শেষে কি করি, নট যুক্ত করি, তখন সেটাকে কি করতে হয়, সংক্ষিপ্ত করে লিখতে হয়। আমরা কিন্তু এভাবে ডু নট লিখতে পারবো না ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, আমাকে লিখতে হবে কি, ডন্ট লিখতে হবে। যেমন আমরা একটু যদি দেখি এখানে যেটা করেছি, আমি কিন্তু ইজ নট লিখি না, আমরা কী করেছি যে ইজেন্ট লিখেছি, সংক্ষিপ্ত করে লিখেছি। সো আমাকে সংক্ষিপ্ত ফর্মগুলো প্রথমে জানতে হবে। চলো আমরা একটু সংক্ষিপ্ত ফর্মগুলো জেনে নিই। যেমন হ্যাভের সাথে যখন নট যুক্ত করা হয় তখন হ্যাভেন্ট হয়ে যায়, কুডের সাথে যখন নট যুক্ত হয় তখন কুডেন্ট হয়ে যায়, ওয়াজের সাথে যখন নট যুক্ত হয় তখন কি হয়ে যায়, ওয়াজেন্ট হয়ে যায়, হ্যাজের সাথে হ্যাজেন্ট, ডিডের সাথে ডিডেন্ট, ক্যানের সাথে কান্ট, আরের সাথে আরেন্ট, মাইটের সাথে মাইটেন্ট, অ্যান্ড নিডের সাথে নিডেন্ট। এখন কিছু আবার কী করা হয়েছে দেখো, একটু মার্ক করা আছে, যেগুলো মার্ক করা আছে এগুলো একটু কনফিউজিং, আ লিটল বিট কনফিউজিং। যেমন দেখো, এমের সাথে যখন নট যুক্ত করা হয় তখন কিন্তু আমরা অ্যামেন্ট লিখতে পারবো না, তখন আমাকে লিখতে হবে কি, এন্ট লিখবো অথবা আরেন্ট লিখবো। তবে এন্টটাকে আমরা বেশি প্রেফারেবল ধরছি না, এই সবচেয়ে প্রেফারেবল হচ্ছে কি আরেন্ট নেওয়া। সো যখন অ্যামের সাথে নট থাকবে তখন আমরা কি লিখবো, আরেন্ট লিখবো। যেমন মাস্টের সাথে যখন কি থাকবে, নট থাকবে, তখন মাসেন্ট লিখবো। শেলের সাথে যখন নট থাকবে তখন সেটা কি হয়ে যাবে, সেন্ট হয়ে যাবে, তখন কি আমরা শেল নট লিখবো না, তখন কি লিখবো, সেন্ট লিখবো। একইভাবে যখন মেয়ের সাথে নট থাকবে তখন মেইন্ট লিখবো। অটের সাথে যখন নট থাকবে তখন আমরা কি করব, অটেন্ট লিখবো। আর বাকিগুলো যেগুলো আছে ডাজেন্ট, হ্যাডেন্ট, ইজেন্ট, ওয়ারেন্ট, এগুলো খুবই সাধারণ বিষয়। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝলাম, যখন আমরা ট্যাগ করব তখন হচ্ছে নট যুক্ত করে সেটাকে সংক্ষিপ্ত ফর্মে লিখব। ওকে, এরপরে আমরা যেটা দেখব, আচ্ছা রুল 1। আচ্ছা, রুল 1-এর মধ্যে আমরা যেটা দেখব এটা হচ্ছে যে যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে, হ্যাঁ বোধক হবে, তখন আমরা ট্যাগ করব কি, না বোধক, নেগেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। এবং যখন নেগেটিভ ট্যাগ কোশ্চেন থাকবে তখন আমাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। আমরা একটু এক্সাম্পল দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হব। যেমন এখানে যেটা আছে, রতন ওয়াজ প্লেইং
ফুটবল। তো এখানে কি আছে দেখো তো, এখানে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, যেমন কোথাও কিন্তু এখানে নট নেই, এই সেন্টেন্সের কোথাও নট নেই। তার মানে এটাকে যদি আমি নেগেটিভ ট্যাগ করি তাহলে কি হবে, ওয়াজেন্ট হি। আমি কি করলাম, এটাকে নেগেটিভ করে ফেললাম। সেম এটার ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে যেমন হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে থাকে। ডাজেন্ট হি, সে কি লন্ডনে থাকে না? প্রথম দুইটাই কি আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এই জন্য আমরা কি করেছি, নেগেটিভ ট্যাগ কোশ্চেন করেছি। আবার যখন কি আছে এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, যেমন রাজু কান্ট ড্রাইভ, রাজু কি করতে পারে না, ড্রাইভ করতে পারে না, তাহলে কি কোশ্চেন কীভাবে করবো, সে কি পারে, ক্যান হি। একইভাবে হি ইজন্ট এ গুড বয়, সে ভালো বয় না, তাহলে কোশ্চেন কীভাবে করবো, ইজ হি, ইজ হি। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, যখন আমরা ট্যাগ করব অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ট্যাগ করব, আর যখন নেগেটিভ ট্যাগ থাকবে তখন আমরা কি করব, অ্যাফার্মেটিভ ট্যাগ করব। এরপরে যদি আমরা দেখি রুল 2, আচ্ছা, যখন অক্সিলারি ভার্ব থাকবে সেন্টেন্সে, যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা কি করব, ওই অক্সিলারি ভার্বটাকে নিয়েই ট্যাগ করব। যেমন অক্সিলারি ভার্বগুলো কোনগুলো একটু বলো তো। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডিড ডাজ, ক্যান কুড, শেল শুড, মে মাইট, এগুলো হচ্ছে আমরা জানি অক্সিলারি ভার্ব। সো একটু এক্সাম্পলগুলো যদি আমরা একটু দেখি, যেমন রুমা ইজ সিঙ্গিং, রুমা গান গাইছে, তাহলে এটা কি হবে, সেই গান গাইছে না। যেহেতু এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা কি নিলাম, এই ইজ নিলাম। এবং যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কোথাও নট নেই, আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে যখন অ্যাফার্মেটিভ থাকবে আমরা হচ্ছে এটাকে নেগেটিভ করব, নট নিয়ে আসবো, তাহলে ইজেন্ট, ইজেন্ট লিখলাম। এবং এরপরে আমরা যেটা করব সবসময় সাবজেক্টের প্রোনাউন ফর্ম নিব। এখানে সাবজেক্ট কি আছে, রুমা আছে, তো রুমার প্রোনাউন হিসেবে আমরা কি নিলাম, সে নিলাম। এটা কখনোই এটা করা যাবে না যে রুমার পরিবর্তে আমি রুমাই দিয়ে দিলাম। আমাকে যেটা করতে হবে, এখানে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখতে হবে। প্রোনাউন হচ্ছে ওই নামটা, আমরা কোনো ব্যক্তি বা বস্তুর নাম না লিখে আমরা কী করলাম, ওইটার পরিবর্তে কোনো ওয়ার্ড ইউজ করলাম, সেটাকে প্রোনাউন বলে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, যেমন জিনিয়া হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, তাহলে কি বলবো, সে কি কাজটি করে নাই, এরকম। যেহেতু এখানে কি আছে, অক্সিলারি আছে হ্যাজ, তাহলে আমরা হ্যাজ নিব। এবং যেহেতু পজিটিভ সেন্টেন্স, এখানে কি নেই, নট নেই, তাহলে আমরা হ্যাজেন্ট নিব। এবং জিনিয়ার যেই প্রোনাউন, এই প্রোনাউন হিসেবে আমরা কি নিব, সি নিব। এরপরে যদি আমরা একটু দেখি যে হি উইল কাম, সে আসবে, এটাকে ট্যাগ করলে কি হবে, সে কি আসবে না, এরকম। যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব আছে উইল, এবং এখানে যেহেতু কোনো নট নেই, তাহলে আমাকে নট যুক্ত করতে হবে। তো আমরা জানি যে উইলের সাথে যখন নট যুক্ত হয়, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে সেটা ওন্ট হয়, তাহলে ওন্ট। এবং যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে, এটা প্রোনাউন ফর্মে আছে, ওই প্রোনাউন ফর্মটা আমরা লিখলাম যে ওন্ট হি। আচ্ছা, এরপরে যেটা আছে যে আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম, তাহলে এটা ট্যাগ কীভাবে করবো, যে আমি কি এটা করতে পারতাম না, এরকম। সো যেহেতু এখানে একটা অক্সিলারি আছে এবং সেন্টেন্সে কোনো নট নেই, তাহলে আমরা কি লিখতাম, কুডেন্ট। এবং সাবজেক্ট হিসেবে হচ্ছে আই, সো আমরা প্রোনাউনটা আই নিলাম, কুডেন্ট আই। তার মানে আমরা যেটা দেখলাম, যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা অক্সিলারি ভার্ব নিব, নিয়ে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তখন আমরা নট নিব, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ওই নটটা বাদ দিব, অ্যাফার্মেটিভ করে দিব। এবং সাবজেক্ট যেটা আছে এটার আমরা কি করব, প্রোনাউন ফর্ম নিব। ওকে, এরপরে যেটা আছে রুল 3, আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে যখন অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা অক্সিলারি ভার্ব নেই। এখন কোশ্চেন আসতে পারে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি হবে। দেখো তো, যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না সেন্টেন্সে তখন আমরা কি নিব, ডাজেন্ট নিতে পারি, ডন্ট নিতে পারি, অথবা ডিডেন্ট নিতে পারি।
তার মানে যখনই কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা ডাজেন্ট, ডন্ট এবং ডিডেন্ট নিব। আচ্ছা, যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি একটু দেখি, রাজু ওয়ার্কস স্লোলি। রাজু কি করছে বা রাজু কি করে, খুব স্লোলি হাঁটে। তাহলে এটা ট্যাগ হবে যে সে কি স্লোলি হাঁটে না, এরকম। এখন আমাকে একটু বলো তো যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, do, does, did, can, could, will, would, may, might, এগুলো। সো আমরা কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না। সো আমরা মেইন ভার্ব দেখব। যখন অক্সিলারি ভার্ব থাকবে না, আই রিপিট, যখন অক্সিলারি ভার্ব থাকবে না, আমরা এখানে মেইন ভার্বটা খুঁজে বের করব, যেখানে ভার্বটা আসলে কি আছে। এখানে ওয়ার্কস আছে। যখন ওয়ার্কস মানে এস বা ইয়েস থাকবে, যখনই ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে তখন আমরা ডাজ নিব, এই ডাজ নিব। যখন এটা পাস্ট হবে তখন আমরা ডিড নিব। আর যখন অ্যাজ বা ইয়েস থাকবে না, অথবা এটা পাস্ট হবে না, প্রেজেন্ট টেন্সে আছে, তখন আমরা কি লিখব? ডন্ট লিখব। তো এখানে যেহেতু অ্যাজ বা ইয়েস আছে, এখানে অ্যাজ আছে, সো আমরা ডাজ নিতে পারি। এবং যেহেতু এখানে কোনো নট নেই, ডাজেন্ট লিখতে পারি। এবং সাবজেক্ট হচ্ছে রাজু আছে, এই জন্য আমরা কি লিখলাম প্রোনাউন হিসেবে? হি লিখলাম। তাহলে ডাজেন্ট, হি। এরপর যদি আমরা একটু দেখি, দে প্লে ফুটবল। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হিসেবে আছে প্লে। সো প্লে থেকে আমরা কি নিব? যেহেতু অ্যাজ বা ইয়েস নেই, ডাজ নিব না, পাস্ট না, এটা আমরা ডিড নিব না, আমরা ডু নিব। যেহেতু অ্যাফার্মেটিভ, ডন্ট। আর সাবজেক্ট হিসেবে আছে দে, আমরা দে প্রোনাউন দে লিখলাম। এরপরে যেমন আই ওয়েন্ট টু ব্যাংকক, আমি ব্যাংককে গিয়েছিলাম। আমি কি যাই নাই? দেখো, যাইনি পাস্ট টেন্স। যেমন ওয়েন্ট, এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট। যখন পাস্ট হয় তখন আমরা কি নেই বলো তো? আমরা হচ্ছে ডিড নেই। তাহলে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ডিডেন্ট, আই। এরপরে যেটা আছে যে দে প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল, তার মানে কি হবে? সে কি ক্রিকেট খেলে নেই? তাহলে প্লেড যেহেতু আছে, প্লেড যেহেতু আছে, তাহলে আমরা ডিড নিব। এবং নট যেহেতু নেই, তাহলে ডিডেন্ট। এবং এটার সাবজেক্ট দে আছে, আমরা কি নিব? প্রোনাউন দে নিব। আচ্ছা, তার মানে এই দুইটা বিষয় আমরা যেটা দেখলাম, যখন অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব নিব, আর যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা মেইন ভার্ব দেখব। মেইন ভার্ব থেকে আমরা ডু, ডিড, ডাজ এগুলো নিব। আচ্ছা, আশা করি তোমরা এটুকু ক্লিয়ার হয়েছো। এরপরে যে স্লাইড আছে, রুল 4। আচ্ছা, রুল 4-এ যেটা আছে এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলেই দিচ্ছি, তোমরা যেখানেই পরীক্ষা দাও, স্কুলে পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা দাও, অথবা এসএসসি পরীক্ষা দাও, এখান থেকে একটা থাকবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি আছে আমরা একটু দেখি। সাবজেক্ট হিসেবে যখন এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, এগুলো যখন থাকবে এটার প্রোনাউন সবসময় দে হয়। সাবজেক্টে যখন এই ওয়ার্ডগুলো থাকবে এগুলোর প্রোনাউন হিসেবে সবসময় কি হবে? দে হবে। যেমন এক্সাম্পল আমরা দেখলে আর একটু ক্লিয়ার হব। যেমন এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার, সবাই কি করে? ফুল পছন্দ করে। সো এটা একটা কোশ্চেন কি হবে যে কে ফুল পছন্দ করে না, এরকম। সো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা কি করলাম, এভরিওয়ানের পরিবর্তে দে নিব। হ্যাঁ, নিলাম, ঠিক আছে। এখন যেহেতু অক্সিলারি ভার্ব নেই, আমরা মেইন ভার্ব থেকে ডু, ডিড, ডাজ নিব। সো এখান থেকে কিন্তু অ্যাজ বা ইয়েস যেহেতু আছে, তাহলে এটা কি হওয়া দরকার? অবশ্যই ডাজ হওয়া দরকার। কিন্তু আমাকে একটু বলো তো যে কখনো কি দের সাথে কি কখনো ডাজ হতে পারে কি না? দের সাথে কিন্তু কখনোই ডাজ হতে পারে না। যেহেতু ডাজ হতে পারে না, এই দের জন্য এই ডাজটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ডন্ট হয়ে যাবে। আই রিপিট, যখনই দেখবা যে দের সাথে কোনো ডাজ হচ্ছে, ওই ডাজটা চেঞ্জ করে তুমি কি করবা? ডু লিখে দেবা। আচ্ছা, এরপরে আমরা একটু যদি দেখি যে তার মানে এটার অ্যান্সার কি হচ্ছে? ডন্ট দে। যে ডাজ আছে, ডাজ আমরা নিব না, ডু নিব। এবং অ্যাফার্মেটিভ যেহেতু এটা আমরা নট নিব, তাহলে ডন্ট। আর এভরিওয়ান থাকলে আমরা জানি সাবজেক্টের প্রোনাউন হয় কি? যেমন সামওয়ান হ্যাজ ডান ইট, যে কেউ একজন
কাজটা করেছে। তাহলে এটা কি হবে যে কেউ কি কাজটি করেছে এরকম। যেহেতু এখানে সামওয়ান আছে, প্রনাউন হবে হচ্ছে দেব, এবং হ্যাজ যেহেতু আছে একটা কি ভার্ব, অক্সিলারি ভার্ব, আমরা হ্যাজ নিতে পারি। কিন্তু আমাকে আবার একটু বলতো যে দের সাথে কি কখনো হ্যাজ বসে? না, দের সাথে কিন্তু হ্যাজ বসে না। দের সাথে আমরা কি বসাই? হ্যাভ বসাই। সো দের সাথে যখন তুমি দেখবে কি হচ্ছে হ্যাজ হচ্ছে, তুমি ওইটাকে চেঞ্জ করে অবশ্যই তোমাকে সেটা হ্যাভ লিখতে হবে। তাহলে হ্যাভ নিব, এবং যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে নেগেটিভ নিলাম, হ্যাভেন্ট দে। যেমন নোবডি ইজ প্রেজেন্ট, কেউই প্রেজেন্ট ছিল না, তাহলে কেউ কি প্রেজেন্ট ছিল এরকম। আচ্ছা, তাহলে আমরা নোবডির পরিবর্তে কি নিব? দে নিব। এখন অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু ইজ আছে, তাহলে ইজ হওয়ার কথা, কিন্তু দের সাথে কিন্তু ইজও হয় না, দের সাথে সবসময় কি হয়? আর হয়। তাহলে কি হবে? আর। এখন আমাকে একটু এখানে খেয়াল রাখতে হবে, যেমন নোবডি, নো কিন্তু নেগেটিভ, নো নেগেটিভ, তাহলে এই সাথে কিন্তু আর নট নেওয়া যাবে না। সো আমরা কি করব? আরই রাখবো। এটা একটু মিস্টেক ছিল এখানে, এটা হবে না, নট হবে না, তাহলে আর দে এটা হবে। আচ্ছা, নান ওয়াজ গিলটি, কেউই দোষী ছিল না, তাহলে কেউ গিলটি ছিল এরকম। নান থাকলে প্রনাউন হিসেবে আমরা দিয়ে নিব, এবং দের সাথে কখনো ওয়াজ হয় না, এখানে ওয়াজ থাকা সত্ত্বেও এই ওয়াজটা কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। আমরা জানি দের সাথে ওয়ার হয়। তাহলে যেহেতু নান আছে নেগেটিভ, এখানেও কিন্তু নট হবে না, তাহলে কি হবে? ওয়ার দে। এরপরে এভরিবডি ওয়েন্ট দেয়ার, যে প্রত্যেকেই সেখানে গিয়েছিল, তাহলে কি প্রত্যেকেই সেখানে গিয়েছিল এরকম কোশ্চেন আসবে। এখানে মেইন ভার্ব হিসেবে কি আছে? কোনো অক্সিলারি ভার্ব নেই এখানে, মেইন ভার্ব হিসেবে আছে হচ্ছে ওয়েন্ট। যেহেতু এটা পাস্ট টেন্স, তো আমরা কি নিব? ডিড নিব, এবং যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা নট নিব, তাহলে ডিডেন্ট। আর যেহেতু এভরিবডি আছে আমরা কি নেব? দে নিব। সেম একইভাবে যে এনিওয়ান ক্যান পার্টিসিপেট, সবাই কি করতে পারবে? পার্টিসিপেট করতে পারবে এখানে, তাহলে সবাই কি পারবে না এরকম টাইপের। তাহলে ক্যান যেহেতু আছে, তাহলে এবং অ্যাফার্মেটিভ আছে, তাহলে কান্ট, এবং যেহেতু এনিওয়ান সাবজেক্টে আছে আমরা কি নেব? দিয়ে নেব। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, এবং এখান থেকে তোমাদের কিন্তু যে কোনো পরীক্ষায় আসবে, তোমরা সামনে যারা পরীক্ষা দিবা প্রত্যেকটা পরীক্ষা আসবে। সো কেন এটা বলো তো আসে? কারণ এখানে কিন্তু একটু ঝামেলা আছে, যেমন এটা চেঞ্জ হয়ে যায়। ডাস থাকলে সেটা কি হয়ে যায়? ডু হয়ে থাকে, এবং হ্যাজ থাকলে হ্যাভ হয়ে যায়, ইজ থাকলে আর হয়ে যায়, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যায়। সো এইভাবে কিন্তু দের জন্য বাকিগুলো চেঞ্জ হয়ে যায়। সো এটা খুব ভালো করে মনে রাখবা, এবং এটা বারবার রিভিশন করবা। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি কি আছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট রুল। এখান থেকেও তোমাদের একটা অবশ্যই কোশ্চেন থাকবে, এবং অবশ্যই থাকবে। এখানে আমরা যেটা দেখছি যে কিছু অ্যাডভার্বিয়াল আছে অথবা কিছু ওয়ার্ড আছে, যেমন হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, স্কার্টসলি, বেয়ারলি, নেইদার, নো, নেভার, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, এরকম। এই সবগুলো ওয়ার্ডই নেগেটিভ সেন্স ক্রিয়েট করে, সবগুলো নেগেটিভ। যেমন এগুলো মানে হচ্ছে যে হার্ডলি মানে এটা হয় না বলতেই হয় চলে, সেলডম মানে হচ্ছে এটা হয় না বলতেই চলে, স্কার্টসলি সেম, বেয়ারলি সেম, এগুলো মানে একদম হয় না বলতেই চলে। ধরো এই এক্সপ্রেশনটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, তোমরা মাঝে মাঝে কী করো, এটা হচ্ছে মুখস্থ করে ফেলো, এটা তোমরা বুঝে পড়ো না। এটার মানে হচ্ছে ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড, সে কী করে, খুব মাঝে মাঝে স্কুলে আসে। তো আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ওই যে তোমার ফ্রেন্ড, ও কি আজকে স্কুলে আসে? বলছে স্যার ও আসলে স্কুলে আসে না বলতেই চলে, সে 365 দিনের মধ্যে মাঝে মাঝে একদিন আসে আমাদের সাথে দেখা করার জন্য, একদিন আসে এরকম। সো যেটা একদম হয় না বলতেই চলে, ওই ধরনের ক্ষেত্রে কি হয়? হার্ডলি, সেলডম এই ধরনের হয়। আর ফিউ আর লিটল মানে একদম নেই বলতেই চলে। ধরো একটা কলস বা একটা গ্লাস, ওই গ্লাসে একটু পানি আছে,
তা আমি তোমাকে বললাম যে ওই গ্লাসে কতটুকু পানি আছে, তুমি ওকে বললে স্যার আসলে এখানে পানি নেই বলতে চলে 1 ফুটার মতো আছে। সো এই ধরনের নেগেটিভ এক্সপ্রেশন ক্রিয়েট করে এই ওয়ার্ডগুলো। যখন এই ওয়ার্ডগুলো থাকবে তখন আমরা কি করব, এটাকে নেগেটিভ সেন্টেন্স ধরবো এবং ট্যাগ করার ক্ষেত্রে আমরা নট নিব না, আমরা নট নিব না। যেমন আমরা এক্সাম্পল দেখি, হি হার্ডলি কামস হিয়ার। এটা মনে হচ্ছে সে মানে খুবই কদাচিৎ এখানে আসে, মানে আসে না বলতেই চলে, হয়তো বছরে একদিন আসে, এটা একদম না বলার পর্যায়ে, না আসারই পর্যায়ে। সো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব আমরা দেখব কামস, তাহলে আমরা ডাজ নিব। এবং যেহেতু হার্ডলি আছে এখানে, যেহেতু হার্ডলি আছে, আমরা কি নিব না, নট নিব না। কারণ আমরা পড়েছি এই ওয়ার্ডগুলো থাকলে আমরা কি করবো না, নট নিব না। তাহলে কি লিখবো, ডাজ হি, সে কি আসে। আই হ্যাভ লিটল মানি, আমার একদম টাকা নেই বলতে চলে, খুবই কম আছে, মানে একদম নেই বলতেই চলে। তাহলে যেহেতু হ্যাভ আছে, হ্যাভ নিব। যেহেতু লিটল আছে, সো আমরা এখানে নট নিব না, হ্যাভ আই, আমার কি আছে এরকম। রাতুল হ্যাড ফিউ ফ্রেন্ডস, রাতুলের ফ্রেন্ড নেই বলতেই চলে, খুবই কম আছে। যেহেতু রাতুল আছে, তাহলে আমরা প্রনাউন হিসেবে নিব হি নিব। অক্সিলারি ভার্ব যেহেতু হ্যাড আছে, হ্যাড নিব। কিন্তু যেহেতু ফিউ আছে, সো আমরা কি করব না, নট নিব না। তাহলে কি এটা কি হবে, হ্যাড হি। এরপরে নাথিং ওয়াজ সেইড, কোনো কিছুই আসলে বলা হয়নি, কিছু কি বলা হয়েছে এরকম। তাহলে আমরা কি করব, ওয়াজ যেহেতু অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ নিব। যেহেতু নাথিং নো আছে নেগেটিভ, সো আমরা নট নিব না। এবং যখনই কোনো থিং থাকবে, যখনই সামথিং, নাথিং, এভরিথিং, যে কোনো থিং থাকে, তখন আমরা কি করি, এটার প্রনাউন হিসেবে কি নেই, ইট নেই। যখনই কোনো থিং থাকবে, এটার প্রনাউন হিসেবে কি নিব, ইট নিব। তাহলে নাথিং ওয়াজ সেড, ওয়াজ ইট এরকম। নান ওয়াজ প্রেজেন্ট, কেউই প্রেজেন্ট ছিল না। তাহলে কেউ কি প্রেজেন্ট ছিল, আমরা জানি নান যদি থাকে তখন কি হয়, দে হয়, নানের পরিবর্তে প্রনাউন হিসেবে দে হয়। এখানে হচ্ছে ওয়াজ আছে, আমরা জানি দে এর সাথে কখনো কি হয় না, একটু আগে পড়েছি ওয়াজ হয় না। তার মানে আমাকে এখানে কি করতে হবে, চেঞ্জ করে ওয়ার লিখতে হবে। তাহলে ওয়ার লিখবো। এবং যেহেতু নান নু আছে, আমরা নট লিখবো না, তাহলে ওয়ার দে। আমরা ওয়ারেন্ট আর লিখবো না, নট নিব না, আমরা কি লিখবো, ওয়ার দে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা রুল দেখি, রুল 6, যদি এরকম হয় যে এই ওয়ার্ডগুলো দুইটা সাবজেক্ট থাকে এবং দুইটা সাবজেক্টের মাঝখানে এই ওয়ার্ডগুলো থাকে, যেমন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ, ইন অ্যাডিশন টু, যখন এই ওয়ার্ডগুলো দিয়ে একাধিক সাবজেক্ট যুক্ত হবে, তখন কি হবে বলতো, তখন আমরা এই ফার্স্ট সাবজেক্টের প্রনাউন নিব। তখন আমরা ফার্স্ট সাবজেক্টের প্রনাউন নিব। আমি একটু ক্লিয়ার করছি এক্সাম্পলের মাধ্যমে। যেমন দেখো, হি অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস, সে তার ফ্রেন্ড সহ কি করছে, হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কাজটি করেছে। তাহলে যেহেতু অ্যাজ ওয়েল এজের, এই যে অ্যাজ ওয়েল এজ আছে, অ্যাজ ওয়েল এজ আছে, দেখো এর আগে হি একটা সাবজেক্ট, সাবজেক্ট 1, আরেকটা সাবজেক্ট আছে হিজ ফ্রেন্ডস, এটা হচ্ছে সাবজেক্ট 2। এখন আমাকে বলো তো আমি কোন সাবজেক্ট অনুযায়ী নিব, অবশ্যই এই সাবজেক্ট অনুযায়ী ট্যাগ করব। তাহলে কি হবে, যেহেতু হ্যাজ আছে, তাহলে আমরা, এবং সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা হচ্ছে হ্যাজেন্ট নিব। এবং প্রনাউন হিসেবে আমরা কোনটা নিব, প্রথম সাবজেক্ট। তাহলে হি যেহেতু আছে, আমরা প্রনাউন হিসেবে কি নিলাম, হি নিলাম। তার মানে যখনই এই ওয়ার্ডগুলো দ্বারা কি হবে, দুইটা সাবজেক্ট থাকবে, আমরা প্রথম সাবজেক্টে কি করব, প্রনাউন নেব। যেমন রাতুলস ফ্রেন্ডস অ্যালং উইথ রাতুল আর প্রেজেন্ট। তাহলে এখানে কি আছে, এই যে সাবজেক্ট 1 এটা, এবং সাবজেক্ট 2 হচ্ছে রাতুল, সাবজেক্ট 2 হচ্ছে রাতুল। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট 1 হিসেবে কি করব, ট্যাগ করব।
যেমন আর আছে, আরেন্ট লিখলাম, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, নট নিলাম আরেন্ট। এখন বলো তো আমি রাতুলের পরিবর্তে হি লিখবো নাকি রাতুলস ফ্রেন্ডসের পরিবর্তে দে লিখবো? আমরা বলেছিলাম যে সাবজেক্ট ওয়ান যখন থাকবে, ওয়ানে যেটা থাকবে ওইটার প্রনাউন লিখবো। তবে রাতুলস ফ্রেন্ডস যেহেতু আছে, আমরা কি লিখবো? দে লিখবো। আচ্ছা, এইটা আমরা অনেক সময় কী করি, এটা অনেকটা মুখস্থ করে ফেলি। তবে আমি যদি একটু ক্লিয়ার করি বিষয়টা, যেমন এটা অর্থটা কেমন, যেমন সে তার ফ্রেন্ড সহ সেখানে গিয়েছে, তাহলে এখানে সাবজেক্ট বলো তো কি? সে। সে বলছে তার ফ্রেন্ড সহ গিয়েছে, ঠিক আছে, তার ফ্রেন্ড সহ গিয়েছে, কিন্তু কে গিয়েছে? সে গিয়েছে। তো এখানে ফোকাস করছে কাকে? হিকে। একইভাবে রাতুলের ফ্রেন্ড কি করছে? রাতুলকে নিয়ে সেখানে গিয়েছে। এখানে মেইন কিন্তু রাতুলের ফ্রেন্ড, যে রাতুলের ফ্রেন্ড কি করছে? রাতুলকে নিয়ে সেখানে গিয়েছে। সো এই জন্য প্রথম যে সাবজেক্টটা থাকে এই ওয়ার্ডগুলো দিয়ে, তখন কি হয়, এই প্রথম সাবজেক্টটাকে বেশি এমফাসাইজ করে, প্রথমটাই সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়। ওকে, এরপরে যেটা আছে, আমরা প্রায় শেষের দিকে, আমরা খুব বেশি রুলস পড়বো না, 6-7টা যতটাই রুলস আছে এই রুলসগুলোর মধ্যেই তোমাদের কমন আসবে, একদম শতভাগ কমন আসবে। 7-এর মধ্যে যেটা আছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি কি হয়, মনের আবেগ প্রকাশ পায়, যে হোয়াট এবং হাউ এরকম থাকে। এগুলো যখন থাকবে তখন আমরা ট্যাগ কীভাবে পড়ব? যেমন এখানে দেখি একটু, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, যে গার্ডেনটা কত সুন্দর, এরকম যখন এরকম থাকবে তখন আমরা যে গার্ডেনটা কত সুন্দর, কত সুন্দর নয় কি এটা, এরকম না? আচ্ছা, যখন অক্সিলারি থাকবে শেষে, তখন আমরা অক্সিলারি ভার্ব নিয়ে নিব। এখানে অক্সিলারি যেহেতু আছে এবং অ্যাফার্মেটিভ যেহেতু আছে, নেগেটিভ নিলাম, তাহলে ইজেন্ট। এখন বলো তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু দ্য গার্ডেন। তো দ্য গার্ডেনের প্রনাউন আমরা কি লিখবো? ইট লিখবো, যেহেতু এটা কোনো একটা বিষয় বা একটা বস্তু। আচ্ছা, তাহলে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, আমরা এটাকে লিখবো ইজেন্ট ইট। হোয়াট এ নাইস ডে, হোয়াট এ নাইস ডে। এখন এটা খুব ট্রিকি একটা কোশ্চেন, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই অথবা মেইন ভার্বও নেই। আসলে কি নেই? হ্যাঁ আছে। কোথায় আছে বলো তো? যে হোয়াট এ নাইস ডে, আমরা কখনো এটা এইভাবে বলতে চাই, আমরা বলতে পারি না হোয়াট এ নাইস ডে ইট ইজ, এটা কত সুন্দর একটা দিন। তো যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো ভার্ব দেয়া থাকবে না, সাবজেক্ট এবং ভার্ব দেয়া থাকবে না, তখন আমরা এটাকে ধরেই নিব এখানে ইজ আছে একটা। যেমন হোয়াট এ নাইস ডে ইট ইজ, ইট ইজটা কি আছে? সাইলেন্ট আছে। যখনই এরকম সাইলেন্ট থাকবে, উল্লেখ দেয়া থাকবে না, উল্লেখ করা থাকবে না, তখন আমরা কি করব? ইজ ধরে করব। তাহলে ইজেন্ট, যেহেতু অ্যাফার্মেটিভ আছে, ইজেন্ট এবং ইট। আরেকটা ট্রিক্স হচ্ছে, যখনই এরকম থাকবে তুমি যদি ইজেন্ট ইট দাও তাহলেই হয়ে যাবে, যদি কোনো ভার্ব এবং কোনো অক্সিলারি ভার্ব না থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি হাউ স্লোলি হি ওয়ার্কস। প্রথমটাতে দেখলাম যে আমরা অক্সিলারি ভার্ব আছে, দ্বিতীয়টাতে অক্সিলারি ভার্ব নিয়েছি। যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা কি করব? আমরা জানি মেইন ভার্ব কোনটা এখানে? ওয়ার্কস। তো মেইন ভার্ব থেকে আমরা ডাজ নিব, অ্যাজ বাই ইয়েস যেহেতু আছে, তাহলে ডাজেন্ট। যেহেতু সাবজেক্ট আছে শি, তাহলে ডাজেন্ট শি। এরপরে হাউ নাইসলি উই এনজয়েড ইট, আমরা কত সুন্দর করে এটাকে এনজয় করেছিলাম, তাহলে কি হবে? এটাকে এনজয় করিনি। ভার্ব কি আছে এখানে? এনজয়েড আছে, তাহলে আমরা ডিডেন্ট নিব, যেহেতু নট নেই, নট নিয়ে আসবো। এবং সাবজেক্ট কি এখানে? উই, তাহলে ডিডেন্ট উই। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি রুল 8, এইটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা থেকেও প্রায় সময় তোমাদের কোশ্চেন হয়। এটা কোশ্চেন যখন নিড থাকে, যখন নিড থাকে, দেখো নিড কিন্তু একটা সেমি মডেল অক্সিলারি। হ্যাঁ, এটা মেইন ভার্ব হিসেবে হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে হতে পারে। তো মেইন ভার্ব যখন তোমার হিসেবে ইউজ হবে তখন আমরা এটাকে ডু ডিড ডাজ নেই, এবং যখন অক্সিলারি হিসেবে ইউজ হয় নিড, তখন আমরা কি নেই? তখন আমরা নিডটাই নিয়ে নিই। তো এখানে আমরা যেটা লেখা আছে যে নিডের পরে যদি যে নিড উইদাউট ফাইনিট ভার্ব,
এখন কোশ্চেন আসতে পারে যে ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব আমরা জানি যে ফাইনিট ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব জানি আমরা কি প্লে হতে পারে, আবার ভার্ব টু হতে পারে ফাইনিট ভার্বের মধ্যে, যেমন প্লেড। এখন নন ফাইনিট ভার্ব কোনগুলো? নন ফাইনিট আমরা জানি নন ফাইনিটে যেটা হয়, নন ফাইনিট ভার্ব এখানে যেটা হয় যে টু থাকে কোনো একটা, যেমন হতে পারে টু প্লে, অথবা ভার্ব প্লাস আইএনজি হতে পারে, ভার্ব প্লাস আইএনজি যেমন প্লে। তার মানে যখন ভার্বের সাথে তোমার আইএনজি থাকবে এবং ভার্বের আগে হচ্ছে টু থাকবে, সেগুলোকে আমরা নন ফাইনিট হিসেবে ধরি। আচ্ছা, তাহলে নিডের পরে যদি কোনো ফাইনিট ভার্ব না থাকে, নন ফাইনিট থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু যদি ফাইনিট ভার্ব না থাকে, অবশ্যই ফাইনিট ভার্ব থাকতে হবে। যদি ফাইনিট ভার্ব না থাকে তাহলে আমরা কি দিব? ডু ডাজ ডিড দেব। আর নিডের পরে যদি কোনোভাবে ফাইনিট ভার্ব থাকে একটা, কোনোভাবে যদি একটা ফাইনিট ভার্ব থাকে, তখন আমরা নিড নেব। আর একটু ক্লিয়ার হই আমরা এক্সাম্পলের মাধ্যমে। দেখো কি আছে যে আই নিড এ পেন, আমার কি দরকার? একটা পেন দরকার। তাহলে আমি কীভাবে বলবো যে আমার কি দরকার না? ডোন্ট আই? এখন এই যে নিড, এই যে নিড, নিডের পরে কি কোনো ফাইনিট ভার্ব আছে বা কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নেই। সো নিডের পরে যখন আর কোনো ভার্বই থাকবে না, তখন আমরা এটা এখান থেকে কি নিব? ডু ডিড ডাজ নিব। নিড হচ্ছে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা ডন্ট নিব। নিড যেহেতু প্রেজেন্ট আছে, তাহলে ডন্ট, সাবজেক্ট আই আছে, আমরা প্রনাউন নিব আই। তাহলে এখানে যদি নিডস থাকতো, যেমন হি নিডস, নিডস থাকলে আমরা ডাজ নিব। আর যখন নিডেড থাকবে পাস্ট টেন্স, তখন আমরা ডিড নিব। আই রিপিট, যখন নিডের পরে কোনো ফাইনিট ভার্ব থাকবে না বা কোনো ভার্বই থাকবে না, তখন আমরা নিড থেকে ডু ডিড ডাজ নেব। যেমন হি নিডস টু গো, দেখো তো এখানে নিডস আছে, কিন্তু এটার পরে তো একটা ভার্ব আছে, কিন্তু কিন্তু এটা কিন্তু ফাইনিট ভার্ব না, ফাইনিট ভার্ব না। যেমন নন ফাইনিট ভার্বের মধ্যে টু প্লাস ভার্ব হয় অথবা প্লেইং হয়, এটা একটা নন ফাইনিট ভার্ব টু গো। সো নন ফাইনিট থাকলেও হবে না, যখন ফাইনিট থাকবে তখন আমরা নিডটা নিতে পারবো। আর যখন নিডের পরে কোনো ফাইনিট ভার্ব থাকবে না, তখন আমরা কি করব? ডু ডিড ডাজ নিব। তো নিডের পরে এখানে একটা ভার্ব আছে কিন্তু নন ফাইনিট, সেটা যেহেতু কোনো ফাইনিট ভার্ব নেই, আমরা নিডস থেকে কি নেব? ডাজেন্ট লিখব। সাবজেক্ট আছে তোমার এখানে হি, সো আমরা প্রনাউন হিসেবে হি নেব। এরপরে আমরা একটু দেখি, ইউ নিড নট ওয়ারি, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখন দেখো তো এই যে নিড, নিডের পরে কিন্তু আরেকটা ভার্ব আছে ওরি। ওরি মানে হচ্ছে চিন্তা করা কোনো কিছু, দুশ্চিন্তা করা। সো এটা কিন্তু ফাইনিট, এটার আগে নট নেই, অথবা এটার আগে কোনো টু নেই, অথবা এটার সাথে কোনো আইএনজি নেই। সো এটা হচ্ছে ফাইনিট ভার্ব। সো নিডের পরে যদি কোনো ফাইনিট ভার্ব থাকে, তখন আমরা এই নিডটাকে অক্সিলারি ধরবো এবং এই নিডটাই নেব। তাহলে কি হবে? নিড। আর যেহেতু নট আছে, তাহলে আমরা নট নিব না, নিড ইউ। আচ্ছা, এরপরে যদি আমি একটু দেখি আর কি আছে আমাদের, রুল 9। আচ্ছা, এটা তোমাদের একটু প্রবলেম হতে পারে বুঝতে, প্রায় সময় আমাদের এই ধরনের কোশ্চেন আসে, এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে তোমাদের। দেখো, যখন কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি কি একাধিক ক্লজ থাকে, মানে একাধিক অংশ থাকে, পার্ট থাকে। তো একাধিক পার্ট যখন থাকবে এবং সেই অনুযায়ী সাবজেক্ট এবং ভার্ব হবে কি মেইন ক্লজ অনুযায়ী, যেই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেই ক্লজটা মেইন ক্লজ, ওই ক্লজ অনুযায়ী কি হবে? সাবজেক্ট হবে এবং ভার্ব হবে। যেমন হি সেড দ্যাট হি উড কাম। এখন এখানে দেখো হি সেড একটা অংশ আছে এবং দ্যাট হি উড কাম আরেকটা অংশ আছে। তো এই যে দুইটা ভার্ব যখন থাকে, এখানে সেড একটা ভার্ব, ভার্ব 1, হি উড কাম ভার্ব 2,
এখন আমাদের বিষয় হচ্ছে এখানে সাবজেক্টও দুইটা আছে, কোনটা নিয়ে আমরা কাজ করব। তো এইটা আমরা যেটা করব যে প্রিন্সিপাল ক্লজ যেটা, এখন প্রিন্সিপাল ক্লজ যেরকম হয় এখানে দুইটা পার্ট কিন্তু আছে, যেমন হি সেড, দেখো হি সেড একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে দ্যাট হি উড কাম। এই দুইটা অংশের মধ্যে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে হি সেড, মানে সে বলছিল, মানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এরকম যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। আর একটা সহজ উপায় হচ্ছে, দেখো যে অংশটির সাথে কোনো একটা কি থাকবে, কনজাংশন থাকবে, যেমন দ্যাট কনজাংশন আছে এই অংশের সাথে। তো যে অংশটার সাথে কোনো কনজাংশন থাকবে ওটা বেশিরভাগ সময় কী হবে, সাবঅর্ডিনেট ক্লজ হবে, প্রিন্সিপাল হবে না। তার মানে এটার সাথে যেহেতু কোনো কনজাংশন নেই, এটাই প্রিন্সিপাল ক্লজ হওয়ার সম্ভাবনাই বেশি। সো এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে আমরা এই কাম থেকে তো আর নিব না, আমরা নিব সেড থেকে। তাহলে কি হবে, যেমন সেড আছে, সেড থেকে আমরা কি নিব, পাস্ট যেহেতু, তাহলে ডিডেন্ট, সাবজেক্ট আছে হি ডিডেন্ট হি। একইভাবে ইফ ইউ টেল মি, এই দেখো এখানে কিন্তু একটা ভার্ব আছে টেল, আই উইল হেল্প ইউ, তাহলে হেল্প আছে, দুইটা ভার্ব আছে। এখন আমাকে দেখতে হবে কি কোনটা হচ্ছে মেইন পার্ট, ওই পার্টের ভার্ব অনুযায়ী আমরা বসাবো। আমি যেটা বলেছিলাম যে যখন কি থাকবে, কোনো একটা কনজাংশন থাকবে যে অংশটার সাথে, ওইটা বেশিরভাগ সময় কি হবে, সাবঅর্ডিনেট হবে। তাহলে দেখো এই অংশটার সাথে কিন্তু ইফ আছে, ইফ একটা কনজাংশনের মতো কাজ করছে, তার মানে এইটা প্রিন্সিপাল ক্লোজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আই উইল হেল্প, যে আমি তোমাকে সাহায্য করব। তাহলে যেহেতু উইল যেহেতু আছে, তারপর আমরা উইল নট মানে ওন্ট নিব, যেহেতু সাবজেক্ট হিসেবে আই আছে আমরা প্রোনাউন হিসেবে আই নিব, তাহলে ওন্ট। তার মানে যখন প্রিন্সিপাল ক্লজ থাকবে, যখন কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, একাধিক ক্লজ থাকবে, তখন আমরা যেটা করব, যেটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, কনজাংশন ছাড়া যে ক্লজটা আছে, ওই ক্লজ অনুযায়ী আমরা ভার্ব এবং সাবজেক্ট নেব। আচ্ছা, এই হচ্ছে তোমাদের রুলসের যাবতীয় কারবার এরকম। তো অনেক সময় আমরা কি করি যে রুলসগুলো পড়তে যেমন ভালো লাগে না এরকম, তো তোমাদের জন্য আমি যেটা করেছি একদম শর্টকাট, তুমি যদি এই বক্সটা 5 মিনিট একবার করে দেখেও যাও পরীক্ষায়, সবগুলো রুলস এখানে আছে, তুমি এমন কোনো কোশ্চেন নেই যেটা পারবে না। সো এই টেবিলটা আমি যদি একটু দেখি, তাহলে কিন্তু আমরা খুব কম সময়ে আমরা রিভিশন করার ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য খুব উপকৃত হব আমরা। এখন এই বক্সটা কি নিয়ে লেখা আমরা যদি একটু দেখি, দেখো যেমন প্রায় সময়ই আমাদের যে প্রবলেম হয়, সাবজেক্টের যে প্রোনাউন আছে, সাবজেক্টের প্রোনাউনটা আমরা প্রপারলি লিখতে পারি না, এই জন্য যেটা হয় আমাদের পুরো ট্যাগই ভুল হয়ে যায়, ট্যাগ কোশ্চেনই ভুল হয়ে যায়। এখন আমরা যে কনফিউজিং সাবজেক্টগুলো আছে, যেগুলো প্রোনাউন আমাদের লিখতে হবে, সেগুলো আমরা একটু দেখে নিই। সাবজেক্ট কী থাকে আর এটার প্রোনাউন হিসেবে আমরা কী লিখব। আমরা জানি যে ট্যাগ কোশ্চেন আমাদের কী করতে হয়, হুবু আমরা সাবজেক্ট লিখতে পারি না, প্রোনাউনটা লিখতে হয়। সেখানে যেটা আছে, যেমন কিন্তু মেল মানে কি, আমরা যারা পুরুষ যারা আছে তাদের প্রোনাউন হিসেবে, অথবা দ্য সান হচ্ছে সূর্য, আমরা জানি সূর্যকে কি ধরা হয়, তার মধ্যে একটা পাওয়ার থাকে, এই জন্য হচ্ছে তাকে পুরুষ ধরা হয় আর কি। সো কোনো পুরুষের নাম যেমন রহিম করিম, রহিম করিম যদি বোঝায়, অথবা সূর্যকে যদি বোঝায়, তখন এটার প্রোনাউন কি হবে, হি হবে। আবার যখন ফিমেল, যেমন মিনা, টিনা, রহিমা, এই ধরনের মেয়ের নাম যদি বোঝায়, তখন আমরা জানি সি হয়। অথবা দ্য মন মানে হচ্ছে কি চাঁদকে হচ্ছে ফিমেল ধরা হয়, ফিমেলের গুণাবলী আছে এই জন্য। সো এটার পরিবর্তে আমরা কি নেই প্রোনাউন হিসেবে, সে নেই। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাংলাদেশ হচ্ছে মাদারল্যান্ড, যদি কোনো মাতৃভূমি বোঝায় বা বাংলাদেশ বোঝায়, ওইটার প্রোনাউন হিসেবে আমরা কি নেব, সে ধরব, কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি, মাদারল্যান্ড, মায়ের সাথে তুলনা করা হয়। এরপরে হচ্ছে যখন আল্লাহ থাকে বা গড থাকে,
আল্লাহ বা গড যখন থাকে আমরা কি প্রনাউন হিসেবে কি নেই? হি নেই। কিন্তু এই হি এর ক্যাপিটাল লেটার হবে প্রথম ওয়ার্ড। প্রথম ওয়ার্ড সব সময় কি হবে? আল্লাহ বা গডের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। একইভাবে এভরিওয়ান, এভরিবডি এগুলো থাকলে আমরা জানি দে হবে। এভরিওয়ান, এভরিবডি এগুলো যদি কোনো প্লুরাল বোঝায়, প্লুরাল কোনো কিছু বোঝায়, যেমন রহিম এন্ড করিম বা ম্যাঙ্গোস, এরকম যদি প্লুরাল বোঝায়, প্লুরাল মানে একের বেশি যদি বোঝায়, ম্যাঙ্গোস মানে কি অনেকগুলো ম্যাঙ্গোস, এরকম যদি প্লুরাল বোঝায়, অথবা দিস, দিস মানে হচ্ছে এগুলো, দোজ মানে ওইগুলো, এগুলো হচ্ছে প্লুরাল বোঝে। প্লুরাল ব্যক্তি হোক বা বস্তু হোক, যা কিছুই হোক, ওইটার পরিবর্তে আমরা কি নিব? দিয়ে নিব। মাঝে মাঝে যেটা হয়, আমরা যেটা করি, ধরো দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড। এখন মেমোরিজ আছে, আমরা কি করি, এটা তো কোনো একটা বস্তু, সো আমরা ইট নিয়ে নিই। সো বস্তু বা বিষয়ের ক্ষেত্রে, বস্তু বা বিষয়ের ক্ষেত্রে যদি প্লুরাল হয়, মেমোরিজ হয় দিস, দোজ, তখন আমরা কি লিখবো? সবসময় দে লিখবো। ব্যক্তি, বস্তু, প্লুরাল যাই হোক, আমরা কি লিখবো? দে লিখবো। এরপরে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, যেমন দ্য রিচ, দ্য পোর, দ্য এডুকেটেড। তো আমরা জানি এই যে রিচ, পোর, এডুকেটেড এগুলো তো কোনো একটা গুণাবলী বোঝায়, যেমন সে কেমন রিচ, সে কেমন পোর, সে কেমন এডুকেটেড। তো যখন দা প্লাস এরকম অ্যাডজেক্টিভ থাকে, তখন কিন্তু সেটার অ্যাডজেক্টিভ থাকে না, তখন সেটাকে জাতি বোঝায়, কমন নাউন হয়ে যায়। যেমন দ্য পোর মানে হচ্ছে পোর জাতি, যারা আছে গরিব সবাই, বাট দ্য রিচ মানে হচ্ছে রিচ যারা আছে তারা, এডুকেটেড মানে হচ্ছে যারা এডুকেটেড আছে সবাই। সো এরকমভাবে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন থাকে, সবাইকে যখন বোঝায়, তখন এটার প্রনাউন হিসাবে আমরা কি নেই? দে নেই। ওয়ান যখন থাকে সাবজেক্ট হিসেবে, তখন আমরা কি করি? ওয়ানও নিতে পারি, দেও নিতে পারি। আর রিপিট, যখন ওয়ান থাকে তখন আমরা ওয়ান অথবা দে দুইটার যে কোনো একটা নিতে পারি। এরপরে যখন কোনো অবজেক্ট, অবজেক্ট মানে কি কোনো একটা বস্তু থাকে, যেমন বুক, বুকের প্রনাউন কি হবে? ইট। অথবা কোনো থিং, থিং মানে হচ্ছে সামথিং, এনিথিং, নাথিং, যা থিংই থাকুক না কেন, যে কোনো থিংই থাকুক না কেন, এটার ইট হবে। আবার সিঙ্গুলার ডিজ, দ্যাট, বেবি, চাইল্ড, এগুলোর ক্ষেত্রেও ইট হবে। এখানে কিন্তু একটা কনফিউজিং বিষয় আছে, যেমন বেবি, বাচ্চা, চাইল্ড। ছোট বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, সবসময় কি ইট হয়। যেমন দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ মাদার, কিন্তু হবে না, ফর ইটস মাদার হবে। তো এই যে বেবি হচ্ছে নিউট্রাল জেন্ডার ধরা হয়, এটা কি ছেলে নাকি মেয়ে এভাবে কাউন্ট করা হয় না। সো কি করা হয়? নিউট্রাল জেন্ডার ইট ধরা হয়। এরপর দেয়ার যখন থাকে, দেয়ারের প্রনাউন দেয়ার হয়। ইনফিনিটিভ যখন থাকে, ইনফিনিটিভ অথবা জেরান, জেরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে, নাউনের মতো কাজ করবে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান থাকবে। যেমন আমি যদি বলি টু সুইম ইজ ইম্পর্টেন্ট, তখন আমি কি লিখবো? ইজেন্ট ইট। যেমন টু সুইমের পরিবর্তে কী হবে? ইট লিখবো আমরা। অথবা সুইমিং ইজ ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে কিন্তু কী করবো আমরা? ইজেন্ট ইট, যেহেতু সুইমিং আছে। এরকম সুইমিং ভার্বের সাথে আইএনজি থাকুক অথবা টু সুইম, এগুলো যখন থাকে আমরা কি করব? প্রনাউন হিসেবে ইট লিখব। এরপরে যদি আমরা একটু দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে যখন ফাদার, লায়ন, মাদার, বিস্ট এগুলো বসে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ফাদারের পরিবর্তে তো হি হওয়ার কথা, মাদারের পরিবর্তে তো হি হওয়ার কথা। এখন আমি যদি এইভাবে তোমাকে বলি যে দ্য ফাদার রোজ ইন হিম, এখন এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে যে তার মধ্যে কি উঠেছিল, যে পিতৃত্বের যে গুণাবলী ওইটা জেগে উঠেছিল। তাহলে পিতৃত্বের যে গুণাবলী, এখানে কিন্তু বাবাকে বোঝাচ্ছে না, পিতৃত্বের যে গুণাবলী আছে গুণাবলীকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রনাউন হিসেবে ইট হবে। অথবা দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠেছিল, ডিডেন্ট ইট। আবার যখন এখানে বিস্ট মানে হচ্ছে এখানে পশু না, পশুত্ব বোঝাচ্ছে। লায়ন মানে হচ্ছে লায়নের যেই গুণাবলী আছে ওইগুলোকে বোঝাচ্ছে। তো এরকম যখন এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাবে, পিতৃত্ব, মাতৃত্ব, পশুত্ব এরকম যখন বুঝাবে, তখন প্রনাউন হিসেবে ইট হবে। একটু আগে আমরা যেটা বললাম যে নাথিং, সামথিং, এনিথিং, যা কিছু আছে, এই থিং যখন থাকে
প্রোনাউন হিসেবে ইট হয়। অল অফ, নেইদার অফ, সাম অফ এগুলোর পরে যদি আস থাকে, যদি আস থাকে উই লিখব, যদি আস থাকে উই, যদি ইউ থাকে তাহলে ইউ, এবং দেম থাকলে আমরা কি লিখব? দে লিখব। তাহলে আস থাকলে উই, ইউ থাকলে ইউ, দেম থাকলে দেম, প্রোনাউন এরকম হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে যেটা হয় আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী আমরা কি করি? ভার্ব নেই। এটা আমরা এক্সাম্পল সহ কিছুক্ষণ আগে দেখেছি। এরপরে আরো কিছু আছে, টু সাবজেক্টস অ্যাডেড উইথ, যে টুগেদার উইথ, এটাও আমরা পড়েছি যখন এগুলো দিয়ে থাকে টুগেদার উইথ, অ্যালং উইথ, এরকম অ্যাকম্পানিড বাই, এগুলো দিয়ে যখন দুইটা সাবজেক্ট থাকে আমরা কি করি? ওই যে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি করি? ট্যাগ কোশ্চেন করি, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। এরপরে টু সাবজেক্টস অ্যাডেড উইথ either or, neither nor, not only but also, both and, এগুলো থাকে যদি সেন্টেন্সে, যদি এগুলো থাকে, দুইটা যদি সাবজেক্ট থাকে তখন সবসময় কি হবে? দে হবে। either or, neither nor, not only but also, এগুলো দিয়ে যদি দুইটা সাবজেক্ট থাকে সবসময় আমরা প্রোনাউন হিসেবে কি নেব? দে নেব। যখন and but or দিয়ে থাকে, যখন and but or দিয়ে থাকে তখন আমরা কি করব? সবসময় সেকেন্ড অংশটা নিব, সেকেন্ড যে ক্লোজ থাকে ওই সেকেন্ড ক্লোজটা নিব। আর ইউ, হি অ্যান্ড আই, বলো তো এখানে কে কে আছে? যে ইউ, হি, যে তুমি, সে এবং আমি, এটাকে আমরা একসাথে কি বলবো? আমরা বলবো অবশ্যই, যেহেতু আমি আছি। এজন্য ইউ, হি অ্যান্ড আই মানে হচ্ছে আমরা, উই হবে। আবার ইউ অ্যান্ড হি, যেমন তুমি এবং সে, তখন কি হয়ে যাবে? তোমরা হয়ে যাবে না? তোমরা হচ্ছে ইউ। যখন হি অ্যান্ড সি, সে এবং সে, তার মানে কি হবে? তারা হয়ে যাবে। এখন কিন্তু আমি নেই, আমি থাকলে কি হয়ে যাবে? আমরা হয়ে যেতাম, এবং তুমি থাকলে তোমরা হয়ে যেত। যেহেতু আমি তুমি কেউই নেই, সে এবং সে, তার মানে এটাকে আমরা কি বলবো? তারা বলবো। তার মানে কি হবে? দে হবে। আচ্ছা, দেখো এই ছিল তোমাদের ট্যাগ কোশ্চেন্সের যতগুলো বিষয় আছে, যত ধরনের কনফিউজিং বিষয় আছে সব কিছু। সো এইটুকু যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে একটু খুঁটিনাটি পড়ো, তাহলে কিন্তু তুমি এখান থেকে খুব সহজে 5 মার্কস তুমি রাখতে পারবা। সো এগুলো একটু মনোযোগ দিয়ে রুলসগুলো একটু ভালো করে দেখবা এবং একটু বুঝে বুঝে পড়বা, শুধু মুখস্থ করবে না। যে আমরা আসলে কিভাবে কোশ্চেন্স করি, এগুলো কিন্তু আমরা করি। যেমন আমি সেখানে গিয়েছিলাম, আমি কি যাইনি? আমি হয়ে একজন ভালো স্টুডেন্ট, আমি কি ভালো স্টুডেন্ট না? তো এগুলো কিন্তু তোমাদের কি করবে, যে তুমি যখন কথা বলবে, কথা বলার ক্ষেত্রে, স্পিকিংয়ের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রায় সময় যারা নেটিভ স্পিকার যারা আছে তারা প্রায় সময় এই ধরনের ট্যাগ কোশ্চেন ইউজ করে। সো এই রুলসগুলো যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে খুঁটিনাটি কোনো প্রবলেমই আমাদের থাকবে না। সো আরেকটা ইম্পর্টেন্ট রুল আমরা একটু ডিসকাস করে নেই, এটা থেকেও তোমাদের প্রায় সময় কোশ্চেন আসে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তো ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা হয়, আচ্ছা দেখো যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স কেমন হয়? যেমন আমি বলতে পারি যে ডু দ্য ম্যাথ, ডু দ্য ম্যাথ, যে ম্যাথটি করো। অথবা এরকম হতে পারে যে ডোন্ট ডু দ্য ম্যাথ, এটা হতে পারে ডোন্ট ডু দ্য ম্যাথ, এরকম হতে পারে। অথবা এরকম হতে পারে যে লেটস ডু দ্য ম্যাথ, এরকম হতে পারে। এই যে তিনটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে দেখো কোনো আদেশ অনুরোধ এরকম বোঝাবে। যেমন ডু দ্য ম্যাথ, ম্যাথটি করো। ডোন্ট ডু দ্য ম্যাথ, ম্যাথটি করো না। লেটস ডু দ্য ম্যাথ, চলো আমরা ম্যাথটা করি। এরকম এরকম যদি কোনো ট্যাগ আসে তখন কি করব আমরা? যে ডু দ্য ম্যাথ, ম্যাথটি করো, তুমি কি করবে না? দেখো এটা কিন্তু ফিউচারের অর্থ আসে, যে ম্যাথটি করো, তুমি কি করবে না? ডোন্ট ডু দ্য ম্যাথ, ম্যাথটি করবে তুমি। লেটস
ডু দ্য ম্যাথ, চলো ম্যাথগুলো করি। ম্যাথগুলো আমরা করবো না, এরকম। যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আসবে তখন আমরা কি লিখবো, যে ম্যাথে কি করবে, উইল ইউ, উইল ইউ। এটাও যে ডোন্ট ডু দ্য ম্যাথ, ম্যাথটি করো না, করবে উইল ইউ, উইল ইউ। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমরা তো অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ নেই, এটা তো অ্যাফার্মেটিভ, যেমন ডু দ্য ম্যাথ। তো এখানে উইল নট নেওয়া যায়, অথবা ওন্ট, উইল ইউ নেওয়া যায়, অথবা ওন্ট ইউ নেওয়া যায়। তবে প্রেফারেবল অ্যান্সার হচ্ছে তুমি উইলটাই নাও, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি উইল নাও। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স ডন থাকুক বা ভার্ব দিয়ে যাই হোক, ভার্ব দিয়ে যে কোনো সেন্টেন্সই থাকুক, আমি উইল ইউ নিতে পারি। কিন্তু যখন লেটস থাকবে, যখন লেটস থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে, যেমন চলো কাজটি করি, তখন আমি কিন্তু কি লিখতে হবে, যে শেল উই, শেল উই। যেমন লেটস মানে কি, লেট আজ, আজ যেহেতু আছে আমরা উই নিব, এবং উইর সাথে কিন্তু সবসময় শেল প্রেফারেবল, আমরা জানি ফার্স্ট পার্সনের সাথে শেল হয়, উইল প্রিফারেবল না। সো আমরা উইল উইও নিতে পারতাম, কিন্তু উইল যেহেতু উইর সাথে প্রেফারেবল না, লেটস থাকলে, যদি লেটস থাকে সবসময় কি হয়, শেল উই হয়। লেটস থাকলে কি হয়, শেল উই হয়। সো এই ছিল তোমাদের ট্যাগ কোশ্চেন্সের যাবতীয় রুলস। আশা করি তোমরা বিষয়গুলো একটু ভালো করে দেখলেই তোমরা পারবা। এখন আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, তোমাদের যেভাবে পরীক্ষায় আসে। সো বোর্ড কোশ্চেন্সগুলো আমরা একটু যদি সলভ করি, বোর্ড কোশ্চেন্সে কী আছে আমরা একটু দেখি। যে প্রথমে আছে ঢাকা বোর্ড 2024। তোমাদের বোর্ড কোশ্চেনে যেরকম থাকবে এরকম কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, এবং এখানে শূন্যস্থান দেওয়া থাকবে, তোমাকে কী করতে হবে, ট্যাগ করতে হবে, কোশ্চেন যোগ করতে হবে। যেমন এখানে যেটা আছে যে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, অনেক মানুষই কী করে, টাকার পেছনে ছুটে। তাহলে এরকম হবে যে তাকে ছুটে না। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখছি যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শেল, শুড, কোনো কিছুই নেই। এখানে ভার্ব হিসেবে কি আছে, হ্যাঙ্কার, হ্যাঙ্কার। তাহলে আমরা ডু, ডিড, ডাজ দিব, যেহেতু অ্যাজ বাই ইয়েস নেই, ডাজ নিব না, পাস্ট না, আমরা কি নিব না, ডিড নিব না, কিন্তু এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, আমরা কি নিব, ডু নিব। তাহলে ডু নিলাম। যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা নট নিব, ডন্ট। যেহেতু মেনি পিপল আছে সাবজেক্ট হিসেবে, অনেক মানুষ, এটা প্রনাউন কি হবে, দেয়া হবে, ডন্ট দে। এরপরে যেমন বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, বলছে যে টাকা হচ্ছে মোরালিটির মতো, নৈতিকতার মতো এতটা মূল্যবান না। সো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে ইজ, ইজ নিব। যেহেতু এখানে নট আছে আর নট নিব না। আর মানির প্রনাউন কি হবে, মানির প্রনাউন হচ্ছে ইট, তাহলে ইজ ইট। এরপরে যেটা আসছে যে লেটস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, এই যে লেটস আছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে চল আমরা এটা করি, চল আমরা এই বিষয়টা মাথায় রাখি, এই সত্যটা কি করি, মনে রাখি। তাহলে আমরা কি রাখবো না, আমরা জানি লেটস যখন থাকে তখন আমরা কি লিখি, শেল উই, শেল উই। লেটস যখনই থাকবে, লেটস যখনই থাকবে তখনই কি হয়, শেল উই হয়। কোন সেন্স থেকে, যে আমরা কি ওটা করবো, এরকম। এরপরে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা ক্যান নিব, ক্যান নিব। যেহেতু হার্ডলি আছে, আমরা পড়েছিলাম হার্ডলি থাকলে আমরা কি করব না, নট নিব না, এটা নেগেটিভ। তাহলে ক্যান, মানি যেহেতু আছে এটার প্রনাউন লিখবো ইট, ক্যান ইট। এরপরে সো উই শুড নেভার হ্যাভ গ্রেট ফর মানি, সো আমাদের কখনই মানির প্রতি কি থাকা উচিত না, লোভ, গ্রেট মানে হচ্ছে লোভ থাকা উচিত না। এখানে কি আছে, একটা অক্সিলারি ভার্ব আছে শুড, তাহলে শুড নিব আমরা, শুড নিব। নেভার আছে, নেভার নেগেটিভ, এই জন্য আমরা কি করবো না, যে নট নিব না, তাহলে শুড সাবজেক্ট উই, এটা প্রনাউন নিব উই। এরপর রাজশাহী 24, বাংলাদেশ ক্যাম ইনটু বিং অ্যাট দ্য কস্ট অফ ব্লাডি ওয়ার, এটা বলছে বাংলাদেশ হচ্ছে অনেক রক্তের বিনিময়ে, একটা রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে
স্বাধীনতা পেয়েছে বা এই জায়গায় এসেছে। আমরা দেখবো যে এখানে কোনো অক্সিলারি আছে কিনা। আমরা দেখছি যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে ভার্ব হিসেবে কি আছে? ক্যাম আছে। তাহলে ক্যাম যেহেতু আছে তাহলে আমরা কি নিব? ডিড নিব, যেহেতু পাস্ট। নট যেহেতু নেই, নট নিব, ডিডেন্ট। এখন বাংলাদেশ আছে, আমরা পড়েছিলাম বাংলাদেশের প্রনাউন কি হবে? শি হবে, মাতৃভূমি বলা হয়, এজন্য শি হবে। তাহলে ডিডেন্ট শি। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। মানে এই কান্ট্রির সিটিজেন হিসেবে এই সত্যটা আমাদের ভুলে গেলে চলবে না, বা এই দায়িত্বগুলো আমাদের ভুলে গেলে চলবে না। অক্সিলারি ক্যান আছে, ক্যান লিখতে পারি আমরা। এই যে দেখো হার্ডলি আছে, হার্ডলি থাকলে আমরা নট লিখবো না, তাহলে ক্যান, আর উইর পরিবর্তে আমরা কি লিখবো? উই লিখবো, ক্যান উই, এটা যেহেতু প্রনাউনে আছে। এরপরে এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। প্রত্যেকেরই কি আছে? তাদের কান্ট্রির জন্য কিছু ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে। এখানে অক্সিলারি হিসেবে কি আছে? হ্যাজ আছে। এখন একটা বিষয় খেয়াল করবো আমরা, এখানে কিন্তু এভরিওয়ান আছে। এভরিওয়ান থাকলে আমরা প্রনাউন হিসেবে কি নেই বলতো? প্রনাউন হিসেবে আমরা দেই নেই, প্রনাউন হিসেবে আমরা দেই নেই। এখন হ্যাজ যেহেতু আছে, বলতো আমরা দের সাথে কি হ্যাজ লিখতে পারি? আমরা কিন্তু ক্লিয়ার করে আসছিলাম দের সাথে আমরা হ্যাজ লিখতে পারি না, আমরা কি করব? হ্যাভ লিখব। তাহলে হ্যাভ, এই হ্যাজটা কি হয়ে যায়? হ্যাভ হয়ে যাবে। আর যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সো আমরা নট লিখব, হ্যাভেন্ট দে। এরপর আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি। আমি এই কান্ট্রির সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আমি খুবই গর্বিত। সো এম যেহেতু আছে অক্সিলারি, আচ্ছা এম যেহেতু আছে এবং নট নেই, তাহলে এম এর সাথে নট যুক্ত করতে হবে। এম এর সাথে নট যুক্ত করলে কি হয়? সেটা আরেন্ট হয়ে যায়, আমরা পড়েছিলাম প্রথম। আরেন্ট, যেহেতু আই আছে, আরেন্ট আই। এরপরে যে লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। চলো আমাদের কান্ট্রিকে বিল্ড আপ করার জন্য আমরা কি করি? একসাথে কাজ করি। এই যে দেখো লেটস আছে, লেটস থাকলে আমরা কি জানি? শেলুই হয়, শেলুই। তো এই যে দেখো ঘুরে ফিরে কিন্তু এই যে কিছু বিষয় লেটস বারবার আসতেছে, লেটস থাকলে আমরা জানি কি হয়? শেলুই হয়। কিছু নেগেটিভ ওয়ার্ড হার্ডলি, নেভার, নাথিং, যখন এগুলো থাকে তখন নট হয় না। এই যে এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, আবার দের সাথে কিছু বিষয় চেঞ্জ হয়ে যায় ঘুরে ফিরে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, আরও কিছু কোশ্চেন আমরা সলভ করতে পারি। যশোর বোর্ড বলছে প্যাট্রিয়টিজম persuades a man to do everything just মানে হচ্ছে ন্যায়, যেটা ভালো কাজ, যেটা ন্যায়সঙ্গত। বলছে যে প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম মানুষকে অনুপ্রাণিত করে। পারসুয়েট মানে হচ্ছে অনুপ্রাণিত করা, কি করতে? ন্যায় কাজ করতে, ন্যায় কাজ করতে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্ব হিসেবে আছে পারসুয়েট, অনুপ্রাণিত করা। যদি অ্যাজ বা ইয়েস আছে তাহলে আমরা ডাজেন্ট লিখতে পারি, ডাজেন্ট লিখতে পারি। প্যাট্রিয়টিজম দেশপ্রেম একটা বিষয়কে বোঝাচ্ছে, তারপরে আমরা ইট লিখতে পারি প্রনাউন হিসেবে। প্যাট্রিয়ট হার্ডলি ফেয়ারস এনিবডি, মানে যে হচ্ছে দেশপ্রেমী সে কাউকে ভয় করে না, একদম ভয় করে না বলতেই চলে। যেহেতু এখানে ভার্ব হিসেবে কি আছে? ফেয়ারস, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হিসেবে ফেয়ারস আছে, আমরা ডাজ নিব। যেহেতু হার্ডলি আছে, হার্ডলি থাকলে আমরা কি করি না? আর কোনো নেগেটিভ ওয়ার্ড নিব না, ডাজ। এ প্যাট্রিয়ট মানে কি? একজন দেশপ্রেমিক, তাহলে একজন ব্যক্তিকে বুঝাচ্ছে, একজন ব্যক্তিকে বুঝালে আমরা কি নেই? হি নেই। এরপরে এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, সবাই কি করে? দেশপ্রেমিককে ভালোবাসে, রেসপেক্ট করে। এখানে রেসপেক্টস আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই। আচ্ছা,
এর আগে আমাকে দেখতে হবে যে ওখানে কি আছে, এভরিবডি আছে। এভরিবডির পরিবর্তে আমরা কি নেই, দে নেই। এখন দে এর সাথে আমরা কি ডাজ লিখতে পারবো? যেহেতু এখানে কি আছে, অ্যাজ বা ইয়েস আছে, আমরা ডাজ লিখতে পারবো না। এই ডাজটা কি হয়ে যাবে বলো তো, ডু হয়ে যাবে। আমরা জানি দে এর সাথে ডাজ লেখা যায় না, তাহলে ডু। আর যেহেতু নট নেই, এখানে ডাজেন্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু দে আছে, দে এর জন্য কি হয়ে গেল, ডাজটা কি হয়ে গেল, ডন্ট হয়ে গেল। এরপরে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, শেষে ইট ইজ আছে। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তাহলে ইজ নট যুক্ত করব, ইজেন্ট। সাবজেক্ট হিসেবে কি আছে, ইট আছে, ইজেন্ট ইট। লেটস বি প্যাট্রিয়টস, চলো আমরা কি হই, প্যাট্রিয়টসে, দেশপ্রেমী হই। লেটস আছে, লেটস থাকলে আমরা জানি কি হয়, শেল উই হয়, শেল উই। এরপর কুমিল্লা বোর্ড, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, উইন্স আছে। যেহেতু উইন্স আছে তাহলে কি হবে, ডাজ। নট নেই, নট হবে, ডাজেন্ট। স্লোলি স্টাডি মানে হচ্ছে, মানে যারা হচ্ছে একদম খুবই কি ধীর গতি, তাহলে কি লিখতে পারি, ডাজেন্ট হি। এরপর দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দ্য অরফান। এখন আমরা কি করতে পারি, দ্য মাদার আসছে, হ্যাজ রাইজেন ইন হার। তো যেহেতু হ্যাজ আছে, হ্যাজ রাইজেন আছে অক্সিলারি, তাহলে আমরা হ্যাজ নিতে পারি, তাহলে হ্যাজ নট। আচ্ছা, হ্যাজ নট। এখন দ্য মাদারের পরিবর্তে আমরা কি নিব বলো তো, মাদারের পরিবর্তে তো শি নেয়ার কথা, যে মাকে বুঝাচ্ছে, কিন্তু এখানে কি আমাদের মাকে বুঝাচ্ছে? এখানে দেখো, এই দৃশ্য দেখে, অরফান মানে হচ্ছে একটা অনাথ, অনাথের দৃশ্য দেখে তার মধ্যে কি করছে, মাতৃত্ব বোধ জেগে উঠেছে। দেখো, মাতৃত্ব বোধ কিন্তু একটা মানুষ না, এটা একটা বিষয়ের নাম বোঝে। দ্য ফাদার পিতৃত্ব, দ্য মাদার মাতৃত্ব, আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যেগুলো। তো এগুলো যখন থাকে তখন আমরা যেহেতু বিষয় বুঝাই, প্রনাউন হিসেবে ইট নেই, তাহলে হ্যাজেন্ট ইট। তারপর হচ্ছে হি হার্ডলি কাস্ট এ ভোট ফর মি, সে আমার জন্য একদম ভোট দেয়নি বলতেই হয়। হ্যাঁ, চলো। তো এখানে মেইন ভার্ব হিসেবে কি আছে, কাস্ট আছে। আমরা জানি কাস্টের তিনটা ফর্মে কিন্তু সেম হয়, কাস্ট কাস্ট কাস্ট। এখন আমাকে একটু বলো তো, এটা কোন ফর্মে আছে? অনেকেই এটা প্রেজেন্ট ফর্মে ধরতে পারো, কিন্তু আসলে এটা প্রেজেন্টে নেই। যদি প্রেজেন্টে থাকতো তাহলে তো বলো তো কি হইতো, হি যেহেতু আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু একটা এস বা ইয়েস হতো, তখন হি কাটস এরকম হইতো। যেহেতু এস বা ইয়েস নেই, যেহেতু এটার তিনটা ফর্মে কি, এটা কিন্তু পাস্টে আছে, এটা মানে হচ্ছে সে একটা ভোট মানে দেয়নি বলতেই চলে, মানে আগে দেয়নি। হ্যাঁ, পাস্ট, যেহেতু এটা পাস্টে আছে আমরা নিব ডিড, তাহলে ডিড। হার্ডলি যেহেতু আছে আমরা নট নিব না, ডিড হি। আচ্ছা, এরপরে যেটা আছে, কাইন্ডলি ডু মি এ ফেভার, মানে দয়া করে আমাকে একটা ফেভার করো। বলো তো এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, যে ডু মি এ ফেভার, আমাকে একটা ফেভার করো। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি লিখি, ফেভার করবে উইল ইউ। যখনই লেটস থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে তখন আমরা শেল উইল লিখি, আর বাকি সব ক্ষেত্রে ডু দ্য ম্যাথ উইল ইউ, ডন্ট ডু দ্য ম্যাথ উইল ইউ, প্লিজ ডু দ্য ম্যাথ উইল ইউ, প্লিজ ডু মি এ ফেভার উইল ইউ, সব কিছু উইল ইউ হয়। এরপরে দেখো, নিড দিয়ে আসছে, ইউ নিড নট গো। এ দেখো, নিডের পরে কিন্তু একটা ফাইনিট ভার্ব আছে। ফাইনিট ভার্ব কোনগুলো? যেগুলোর সাথে আইএনজি থাকবে না, যেগুলোর আগে কি থাকবে না, টু থাকবে না। তো যেহেতু ফাইনিট ভার্ব আছে, আমরা কি ধরবো, এটাকে অক্সিলারি ধরবো, আমরা নিডই নিব। তাহলে নিড নিলাম।
যেহেতু নট আছে আমরা নট নিব না, নিড আই। নেক্সট চট্টগ্রাম বোর্ড, এভরিবডি বিলিভস দিস ট্রুথ, সবাই কি করে এটাকে বিশ্বাস করে। যেহেতু এভরিবডি আছে আমরা দে নিব, যেহেতু বিলিভস আছে ডাজ হওয়ার কথা, কিন্তু আমরা জানি কি দের সাথে ডাজ হয় না, তাহলে আমরা কি লিখবো, ডু লিখবো, ডোন্ট দে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা আমাদের যে সোনালি অতীত আছে এটা প্রায় মানে ভুলে যাই না বলতেই চলে, এটা আমরা ভুলি না বলতেই চলে। ফরগেট আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা কি লিখবো, ডু লিখবো, কিন্তু যেহেতু আসছে এখানে হার্ডলি আমরা নট লিখবো না, ডু উই। এরপরে নাথিং ওয়াজ সেড, কোনো কিছুই বলা হয়নি, যেহেতু ওয়াজ আছে তাহলে ওয়াজ লিখবো, অক্সিলারি ভার্ব আছে যেহেতু, যেহেতু থিং আছে এবং এখানে নু কিন্তু আছে, হ্যাঁ নু থাকলে আমরা কি করব না, আর নেগেটিভ করব না, নট লিখবো না, তাহলে ওয়াজ। আর যে কোনো থিং, নাথিং, এভরিথিং, সামথিং, যে কোনো থিং যখন থাকে আমরা প্রনাউন হিসেবে কি নেই, ইট নেই, তাহলে ওয়াজ ইট। এরপর হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি বলেছিলাম, উইলি হয়, যে ডিস্টার্ব করবে না, করবে, তাহলে উইল ইউ। আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স আসছে যে লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, চলো আমাদের লাইফের প্রতি আমরা কি হই, সিনসিয়ার হই। তো যেহেতু লেটস আছে সেলুই হবে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস থাকলে সেলুই, আর বাকি যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স আছে আমরা কি লিখি, উইলি উইলি লিখি। সিলেট বোর্ড, at present extended families are found in rural, এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে তোমার যে পরিবারগুলো অনেক বড় থাকে, যে অনেকে থাকে না যে দুই একটা মানে অনেক মেম্বার্স নিয়ে হয়, যৌথ পরিবার যেটাকে বলা হয়, এগুলো কোথায় দেখা যায়, রুরাল এরিয়াগুলোতে দেখা যায়। সো এখানে যেহেতু আর আছে অক্সিলারি ভার্ব, আর লিখবো, যেহেতু নট নেই নট লিখবো, আরেন্ট। ফ্যামিলিস, ফ্যামিলিস অনেকগুলো ফ্যামিলিস, সো আমরা কি লিখবো, দে লিখবো, আরেন্ট দেব। দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিস, তো এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে, আর এই যে সংক্ষিপ্ত করে এটা লেখা হয়েছে এটা হচ্ছে দেয়ার আর, যেহেতু আর আছে অক্সিলারি তাহলে আর লিখবো, নট নেই যেহেতু নট লিখবো, আরেন্ট। আরেন্ট দেয়ার, দেয়ার যেহেতু সাবজেক্ট হিসেবে আছে, দেয়ার যখন সাবজেক্ট হিসেবে থাকে আমরা প্রনাউন হিসেবে দেয়ারই নেই, আরেন্ট দেয়ার। দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট, ওই হাউসটা সবসময় গেস্ট অনেক বেশি আসে, গেস্ট একদম ভরপুর থাকে, দু একদিন পরপরই গেস্ট আসে এরকম, যেহেতু ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজ যেহেতু নট নেই নট নিব, ইজেন্ট। দ্য হাউস যেহেতু আছে, হাউস মানে একটা বাড়ি, একটা বস্তু, এটা প্রনাউন আমরা কি নিব, ইজেন্ট ইট। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, মানে তুমি দেখবা যে গ্রামের বাড়িতে যখন যাও ওইখানে অনেক মানুষ থাকে, মানে তুমি পড়াশোনা করতেই পারো না, পড়াশোনা করতেছো একজন আসছে, আবার একটু পরে পড়তে বসছো আরেকজন আসছে, অনেক মানুষ আসছে, এরকম হয়। তো বলছে এখানে অনেক মানুষ থাকে, এই জন্য কী করতে পারে না, এটা খুবই ডিফিকাল্ট হয় কারোর জন্য পড়াশোনা করার জন্য। বিকামস আছে, বিকামস থেকে আমরা কি নিব, যেহেতু অ্যাজ বাই এস আছে ডাজ নিব, যেহেতু নট নেই নট নিব, ডাজেন্ট। ইট যেহেতু আছে প্রনাউন ইট নিব। দেন ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং অ্যান্ড স্লিপিং, একটা রুমের মধ্যে আমরা কি দেখছি যে কিছু চিলড্রেন কি করে, পড়তেছে, কেউ কেউ হচ্ছে গসিপিং করছে, গল্প করতেছে, কেউ হচ্ছে ঘুমাচ্ছে একটা রুমের মধ্যে। সো যেহেতু আর আছে তাহলে আর, নট নেই আরেন্ট, যেহেতু অনেক চিলড্রেন, চিলড্রেন মানে প্লুরাল, চিলড্রেন মানে অনেকগুলো চিলড্রেন,
চিলড্রেন যেহেতু প্লুরাল এই জন্য আমরা দিয়ে নিব। নেক্সটে কি আছে আমাদের বরিশালপুর। নেক্সট ইট বলছে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি হচ্ছে পরিশ্রমের সফলতার চাবিকাঠি। যেহেতু ইজ আছে অক্সিলারি, ইজ নট নেই, ইজেন্ট। ইন্ডাস্ট্রি হচ্ছে পরিশ্রম, সাবজেক্ট যেটা। ইন্ডাস্ট্রির পরিবর্তে আমরা কি নিব? ইট নেব। দ্য ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে যারা পরিশ্রমী। দ্য ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমীরা কি করে? আর প্রসপারাস, তারা সবসময় সফলতা পায়। আর যেহেতু আছে অক্সিলারি, আর নট নেই, আরেন্ট। এখন আমাকে বলো তো, দ্য ইন্ডাস্ট্রিয়াস একজন নাকি অনেক মানুষ? ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমীরা, যারা পরিশ্রম করে, অনেকে। যেমন দ্য রিচ, দ্য পোর, দ্য ইন্ডাস্ট্রিয়াস অনেক মানুষকে বোঝায়। এই জন্য আমরা কি লিখবো? লিখবো দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। যারা পরিশ্রমী তাদের কাছে কিন্তু দারিদ্রতা আসে না। তারা পরিশ্রমী হয়, তারা যে কোনোভাবে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে। সো সাফার আছে, সাফার থেকে যেহেতু মেইন ভার্ব সাফার আছে আমরা ডু লিখব। দেখো হার্ডলি আছে, এখানে নট লেখা যাবে না, তাহলে নট লিখবো না এবং দে লিখব। ডু দে। অন দ্য আদার হ্যান্ড আইডলনেস ইজ এ কার্স। কার্স মানে অভিশাপ। আইডলনেস কি? অলসতা কি একটা অভিশাপ। ইজ আছে, ইজ লিখবো। নট নেই, নট লিখবো, তাহলে ইজেন্ট। আইডলনেস অলসতা একটা বিষয়ের নাম, এই জন্য ইট লিখবো। এরপর দ্য আইডল সেলডম প্রসপার। যারা আইডল আছে এরা কি করে না? প্রসপার করতে পারে না বলতেই চলে। তাহলে প্রসপার আছে, প্রসপার মানে হচ্ছে এখানে উন্নতি করা। উন্নতি করা প্রেজেন্ট আছে, ডু লিখবো। যেহেতু সেলডাম আছে, সেলডাম নেগেটিভ, এই জন্য নট লিখবো না। দ্য আইডল মানে কি বোঝাচ্ছে? অলসেরা, যারা যারা অলস সবাইকে বোঝাচ্ছে। এই জন্য আমরা কি লিখবো? দে লিখবো। দেন দিনাজপুর বোর্ড 24। নান ক্যান সলভ দিস প্রবলেম। কেউই এই প্রবলেমটার সলিউশন বের করতে পারবে না এরকম। যেহেতু ক্যান আছে অক্সিলারি, ক্যান। এখন যেহেতু নান, নু আছে, নু আছে, তাহলে আমরা নট লিখবো না। আর নান থাকলে আমরা প্রনাউন হিসেবে কি নেই? দে নেই। তাহলে ক্যান দে। এভরিবডি হেটস দেন। দেন হবে না, এখানে দেম হবে। তাহলে এভরিবডি হেটস দেম, সবাই তাদেরকে কি করে? অপছন্দ করে। সো এভরিবডি যেহেতু আছে, আমরা আগে প্রনাউনটা নিয়ে নেই দে। হেটস থেকে ডাজ হওয়ার কথা, কিন্তু আমরা জানি দের সাথে ডাজ বসে না, ডু বসে। এবং নট নেই, নট নিলাম, ডোন্ট দে। লেটস ডু দ্য ওয়ার্ক। এই যে লেটস আছে, লেটস থাকলে আমরা জানি কি হবে? শেল উই। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা মহা পাপ। এই যে দেখো শুরুতে কি হয়েছে? টেলিং, ভার্বের সাথে আইএনজি। তো আমরা পড়েছিলাম যে শুরুতে যখন ভার্বের সাথে আইএনজি থাকে অথবা 2 + ভার্ব 1 থাকে, এটা প্রনাউন হয় ইট। আর যেহেতু অক্সিলারি আছে, ইজ, ইজ নিলাম। আচ্ছা, ইজ নিব। নট নিব, ইজেন্ট। এখন এই যে টেলিং, এই যে টেলিং যখন আইএনজি থাকে আমরা প্রনাউন কি নেই? ইট নেই, ইজেন্ট ইট। শুরুতে যখন আইএনজি থাকে অথবা 2 + ভার্ব 1 থাকে তখন আমরা কি নেই? ইট নেই। এরপর হচ্ছে হাউ নাইস দ্য বার্ড ইজ। এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স? ইজ আছে, তাহলে ইজেন্ট। দ্য বার্ড হচ্ছে একটা বস্তু বোঝাচ্ছে, মানে একটা প্রাণী বোঝাচ্ছে, জন্তু বোঝাচ্ছে, তাহলে ইট হবে, ইজেন্ট ইট।
নেক্সট কি আছে? পেট্রিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম একটা মহৎ গুণ, এটা আমরা আগে করেছিলাম। তো এখানে কি আছে? অক্সিলারি আছে, ইজ নিব, নট নেই, নট নিব, তাহলে ইজেন্ট। পেট্রিজম মানে হচ্ছে দেশপ্রেম, ইট নিব যেহেতু বিষয়কে বোঝাচ্ছে। এরপরে ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি। ওয়াইজ পিপলরা আমাকে কি শিক্ষা দেয়? দেশকে ভালোবাসে। তাহলে ওয়াইজ পিপল টিচ, কোনো অক্সিলারি ভার্ব নেই, এখানে কি আছে? মেইন ভার্ব হিসেবে টিচ আছে। টিচ যেহেতু আছে আমরা কি নিব? ডু নিব। নট নেই, নট নিব, ডোন্ট। কারা শিক্ষা দেয়? ওয়াইজ পিপল। পিপল মানে কি? ওয়াইজ পিপল যারা আছে সকলে, তার মানে কি হবে? দে হবে। এরপরে যদি আমরা একটু দেখি কি আছে সিতে, উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। আমাদের এটা মনে রাখা উচিত যে মাতৃভূমি সব কিছুর উপরে। সো এখানে এটা কিন্তু দুইটা অংশ আছে, দুইটা ক্লজ আছে, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ফার্স্ট অংশ হচ্ছে এটা উই শুড রিমেম্বার দ্যাট, একটা। এরপর আরেকটা আছে যে মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। তো আমরা যেটা পড়েছিলাম যে যখন দুইটা অংশ থাকবে, দুইটা ক্লজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স আমরা মেইন ক্লজটা হিসেবে সাবজেক্ট নিব এবং ভার্ব নিব। সো আমরা আরেকটা ট্রিক্স পড়েছিলাম, প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ কীভাবে সিলেক্ট করব, যেটার সাথে কনজাংশন থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই হবে। তাহলে এখানে যেহেতু এটার সাথে হচ্ছে দ্যাট আছে, এটা আমরা নিব না, পরের যে ক্লজটা আছে ওটা নিব। তাহলে এখানে কি হবে? মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং, তাহলে কি হবে? ইজ, যেহেতু ইজ আছে, নট নিব, ইজেন্ট। মাদারল্যান্ড আছে, বলো তো মাদারল্যান্ডের পরিবর্তে কি হবে? এখানে হবে শি, মাতৃভূমি। মাতৃভূমির পরিবর্তে আমরা জানি কি হয়? শি হয়। এরপরে সাম পিপল ফরগেট ইট, অনেক মানুষ হচ্ছে কি হয়ে যায়? এটাকে ভুলে যায়। সাম পিপল, যেহেতু ফরগেট আছে, অক্সিলারি ভার্ব নেই, সো আমরা ডু নিব, ডু। যেহেতু নট নেই, নট নিব, ডোন্ট। সাম পিপল যেহেতু আছে, এটার প্লুরাল হবে কি হবে? দে, প্রনাউন। এরপরে যেটা আছে, উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড। আমরা এটা আশা করি যে প্রত্যেকে কি করবে? তার মাতৃভূমিকে ভালোবাসবে। সো এখানেও কিন্তু দুইটা ক্লজ আছে। দুইটা ক্লজ কি আছে? দুইটা ক্লজ কি আছে? যেমন উই হোপ দ্যাট একটা ক্লজ, একটা ক্লজ হচ্ছে যে এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড, দুইটা। তো যেহেতু দুইটা ক্লজ আছে, আমরা কি করব? মেইন ক্লজ অনুযায়ী নিব। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকলে আমরা মেইন ক্লজ অনুযায়ী নিব। যেহেতু এটার সাথে কনজাংশন আছে, যেমন উই হোপ দ্যাট, এইটা আমরা নিব না, কনজাংশন ছাড়া যেটা আছে ওটা নিব। এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড, যেহেতু উইল আছে এখানে, উইল নিব। এখন উইলের পরে আমরা কি নিব? এখানে যেহেতু নট নেই, তাহলে নট নিতে হবে। তাহলে একসাথে আমরা কি লিখবো? উন্ট। উইলের সাথে নট যুক্ত করলে উন্ট হয়, এবং এভরিবডি যেহেতু আছে তাহলে দেয়া হবে। নেক্সট, ঢাকা বোর্ড 23, মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। মডেস্টি হয় কি? একটা গ্রেট ভার্চু, যেহেতু ইজ আছে তাহলে ইজ, নট, যেহেতু নট নেই ইজেন্ট। মডেস্টি হচ্ছে বিনয়, বিনয়। যেহেতু বিনয় আছে, এটা একটা বিষয়, এই জন্য আমরা কি লিখবো? ইট লিখবো। দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র। সুপিরিয়র হচ্ছে তাদের উপরে যারা আছে, তাদেরকে মডেস্টরা কি করে? সবসময় শ্রদ্ধা করে। রেসপেক্ট আছে, মেইন ভার্ব, ডু নিব, নট নেই, নট নিব। এখন দ্য মডেস্ট বলতে কি বোঝাচ্ছে? সকলকে বোঝাচ্ছে, যারা যারা মডেস্ট আছে, এই জন্য আমরা দে লিখব। এভরিবডি লাইকস, এভরিবডি আছে, আমরা আগে দে নিব প্রনাউন হিসেবে। লাইকস আছে,
সো কি হওয়া তার উচিত বলো তো? ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে আমরা জানি ডাজ হয় না, এজন্য আমরা কি লিখবো? ডু লিখবো। নট নেই, নট লিখবো। A modest student hardly falls to reach his goal. একটা মডেস্ট স্টুডেন্ট ব্যর্থ হয় না বলতেই চলে, সে সবসময় সফল হয়। ফলস ভার্ব আছে, তাহলে এখানে কি লিখবো? ডাজ লিখবো। হার্ডলি যেহেতু আছে তাহলে আমরা নট লিখবো না। মডেস্ট স্টুডেন্টের প্রনাউন ফর্ম লিখবো হি। লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। চলো আমরা মডেস্ট হই আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে। লেটস যেহেতু আছে শ্যালোই লিখবো। দেন আছে এই বোর্ড। হোয়াট ইজ এ কার্স? ইজ আছে, তাহলে ইজ নট ইজেন্ট। ওয়ার যেহেতু আছে যুদ্ধ, এটা প্রনাউন লিখবো ইট। এভরিবডি সাফার্স ফ্রম ইট, সবাই কি করে এখান থেকে সাফার হয়। এভরিবডি যেহেতু আছে আমরা দিয়ে নিচ্ছি সাফার্স। ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে ডাজ হয় না, ডু লিখবো। ডোন্ট। ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিওয়্যার। ওয়ারে কি হয়? অনেক ডিস্ট্রাকশন, ধ্বংসাত্মক কার্যকর হয়। যেহেতু ইজ আছে তাহলে ইজ নট ইজেন্ট। ম্যাসিভ ডিস্ট্রাকশন ধ্বংস, ধ্বংসাত্মক বিষয়, একটা বিষয়কে বোঝাচ্ছে, এজন্য আমরা কি লিখবো? ইট লিখবো। Isn't it? None can escape from the bombings of the enemy. কেউ হচ্ছে শত্রুপক্ষের বম্বিং থেকে বাঁচতে পারে না। নান আছে, নানের পরিবর্তে আমরা কি লিখবো? দে লিখবো। যেহেতু নু আছে আমরা নু যাব না। ক্যান আছে, তাহলে ক্যান তো আর দের সাথে চেঞ্জ হয় না, ক্যান ক্যানই রাখবো। ক্যান দে। ওমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওর্স্ট সাফার। যারা হচ্ছে ওমেন এবং মানে মহিলারা এবং হচ্ছে তোমার যারা চিলড্রেন আছে, সন্তানরা আছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি সাফার হয়। আচ্ছা, তাহলে আর আছে যেহেতু আরডেন্ট। এখানে সাবজেক্ট কারা আছে? ওমেন অ্যান্ড চিলড্রেন, অনেকে, এই জন্য আমরা দে লিখবো। যশোর বোর্ড। দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড। বই পড়ার যে হ্যাবিট, এটা খুব ভালো একটা অভ্যাস। ইজ যেহেতু আছে ইজেন্ট। এখন আমাকে একটু বলো তো, দ্য হ্যাবিট অফ রিডিং, এখানে সাবজেক্ট কি? দেখো এখানে একটা প্রিপোজিশন আছে, এখানে একটা প্রিপোজিশন আছে। সবসময় প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশনের আগে যেটা থাকে ওইটাই সাবজেক্ট হয়। তো দ্য হ্যাবিট একটা অভ্যাস, একটা অভ্যাস যেহেতু আমরা ইট লিখব। এরপরে বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস, কিন্তু আমাদের মধ্যে আসলে এটা দেখতে পাওয়া যায় না বলতেই চলে। ফাইন্ড অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হিসেবে ফাইন্ড আছে, তাহলে ডু লিখবো। যেহেতু হার্ডলি আছে আমরা নট লিখবো না, যেহেতু সাবজেক্ট হিসেবে উই আছে উই লিখলাম ডু উই। এরপর এভরিবডি লাভস এ স্টাডিয়াস স্টুডেন্ট, যে হচ্ছে পড়াশোনা করে তাকে সবাই ভালোবাসে। এভরিবডি আছে, এভরিবডির প্রোনাউন হিসেবে আমরা দিয়ে লিখবো। যেহেতু লাভস আছে, লাভস মানে হচ্ছে ডাজ হওয়ার কথা, কিন্তু আমরা এভরিবডির সাথে কি করি না, দের সাথে কি করি না, ডাজ নেই না, ডু হয়ে যাবে সেটা। এরপর উই অট টু গিভ হিম, তাকে আমাকে কি করা উচিত, বই দেওয়া উচিত। অট টু মানে হচ্ছে উচিত। অট টু কিন্তু একটা অক্সিলারি ভার্ব, যখন অট টু থাকে তখন কিন্তু আমাকে অটটা অক্সিলারি ভার্ব হিসেবেই নিতে হয়, তাহলে অট নিব, ওইও অট নিব, এবং যেহেতু নট নেই নট লিব অটেন্ট উই। পরে বুকস গিভ আস নলেজ, বুকস আমাদের কি করে, নলেজ দিয়ে থাকে।
যেহেতু ভার্ব হিসেবে আছে গিভ, ডু লিখবো, নট নেই নট লিখবো, ডন্ট। বুকস যেহেতু প্লুরাল, বুকস কি প্লুরাল, এই জন্য আমরা কি করবো, দে লিখবো। আমরা কিন্তু অনেক সময় মনে করি যে বুকস এটা তো একটা বস্তু, সো আমরা ইট লিখে ফেলি, কিন্তু এটা করা যাবে না। বস্তু বা বিষয় সিঙ্গুলার যদি না হয় প্লুরাল হয়, প্লুরাল যা কিছু হোক, বস্তু বিষয় ব্যক্তি যাই হোক, আমরা দে লিখবো। আচ্ছা, নেক্সট কুমিল্লা বোর্ড। অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট, সবাই কি করে, ক্রিকেট পছন্দ করে, এভরিবডি আছে, দিয়ে লিখলাম। লাইকস আছে, সো এটা কি, এটা হচ্ছে ডাজ হওয়ার কথা, কিন্তু ডু হয়ে যাবে দের সাথে, ডোন্ট দে। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, স্টুডেন্টরা এটা মিস করে না বলতে চলে। মিস আছে, এটা ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্সে ডু লিখবো। যেহেতু হার্ডলি আছে নেগেটিভ ওয়ার্ড, নট লিখবো না। স্টুডেন্টস প্লুরাল, এই জন্য কি লিখবো, দে লিখবো। নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট, ক্রিকেটের চেয়ে তাদের কাছে আর এনজয়েবল কোনো কিছুই নেই, এরকম। তাহলে নাথিং ইজ আছে, ইজ অক্সিলারি ভার্ব, ইজ লিখবো। যেহেতু নাথিং নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমরা কি করবো না, নট লিখবো না। থিং আছে, আমরা জানি নাথিং এভরিথিং সামথিং যাই থাকুক, এটা প্রোনাউন ইট হয়, ইজ ইট। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, গেমটা কত এক্সাইটিং, ইজ আছে, তাহলে ইজ নট। দ্য গেম হচ্ছে সাবজেক্ট, তাহলে ইজেন্ট ইট। লেটস প্লে ক্রিকেট, লেটস থাকলে কি হয়, লেটস থাকলে হচ্ছে শ্যাল উই হয়। এরপর চট্টগ্রাম। নোবডি ট্রাস্ট এ লায়ার, কেউ হচ্ছে লায়ারকে ট্রাস্ট করে না। ট্রাস্ট আছে, সো ডু হবে। নু আছে, আমরা নট নিব না, কিন্তু বডি যেহেতু আছে নো বডি, এই জন্য আমরা দে লিখব প্রয়োজনে। A liar has to lead a miserable life, একটা লায়ারকে সবসময় মিজারেবল লাইফ লিড করতে হয়। হ্যাজ আছে, এই জন্য আমরা হ্যাজ নিব। নট নেই, নট লিখবো, হ্যাজেন্ট। এ লায়ার মানে হচ্ছে একটা মিথ্যাবাদী, একটা মিথ্যাবাদী যেহেতু একজন, এই জন্য স্পিকিং দ্য ট্রুথ ইজ গুড এক্সারসাইজ। দেখো স্পিকিং ট্রুথ, প্রথমে কি আছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, জিরান দিয়ে শুরু হয়েছে। আমরা জানি জিরান অথবা ইনফিনিটিভ 2+1 থাকলে কি হয়, এটার প্রোনাউনে গিয়ে ইট হয়। যেহেতু এখানে কি আছে, ইজ আছে, তাহলে ইজেন্ট, আচ্ছা ইজেন্ট ইট। এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, প্রত্যেকেরই সত্য বলার অভ্যাস থাকা উচিত। শুড যেহেতু আছে অক্সিলারি, আমরা শুডেন্ট লিখব, শুডেন্ট। এভরিবডি যেহেতু আছে, আমরা কি লিখব, দে লিখব। মেনি আর অফেন ফাউন্ড টেলিং এ লাই আউট অফ ফান, অনেকে দেখা যাচ্ছে যে হাসির ছলে অনেকে মিথ্যা বলতে দেখা যায়। মেনি আর অফেন ফাউন্ড, আর যেহেতু আছে তাহলে আরেন্ট, আরেন্ট। দেখো মেনি অনেকে, সাবজেক্ট হিসেবে অনেকে আছে, তার মানে প্রোনাউন হবে দে। নেক্সট সিলেট বোর্ড বলছে যে ফিশেস ক্যান সুইম, মাছ কি করতে পারে, সাঁতার কাটতে পারে। ক্যান যেহেতু আছে, তাহলে ক্যান নট লিখবো, কান্ট। তাহলে কান্ট কি হবে, ফিশেস, ফিশেস মানে হচ্ছে অনেকগুলো ফিশ, কান্ট দে। দেখো ফিশেস মানে হচ্ছে অনেকগুলো মাছ, এই যে বস্তু হোক যাই হোক প্রাণী হোক, প্লুরাল হলে কি হবে, দে হবে। হেল্প দ্য হেল্পলেস, হেল্প মানে কি, হেল্প করা, ইম্পারেটিভ সেন্টেন্সে তাদেরকে হেল্প করা উচিত, এরকম। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়, উইল ইউ। শি ইজ এ প্রোনাউন, তাহলে ইজ লিখবো, ইজ যেহেতু আছে, ইজ নট নেই, ইজেন্ট। এখন বিষয়টা হচ্ছে আমরা শি এর পরিবর্তে কি লিখবো প্রোনাউন হিসেবে, শি এর পরিবর্তে কি শি লিখবো
দেখো তো একটু যে সি কি বোঝাচ্ছে, এখন সি কি বলতে কি কোনো মেয়েকে বোঝাচ্ছে না, কি বলছে একটা প্রোনাউন। সি এই লেটারটা হচ্ছে একটা প্রোনাউন, তো এখন কিন্তু সি বলতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, একটা লেটারকে বোঝাচ্ছে। শি ইজ এ প্রোনাউন, শি লেটারটা একটা প্রোনাউন, সো লেটার যেহেতু বোঝাচ্ছে এটা কি হবে, ইট হবে। শি ইজ এ প্রোনাউন, আই ইজ এ প্রোনাউন, এরকম যদি থাকে এটা হবে ইজন্ট ইট। হি পুট দ্য ব্যাগ হেয়ার, সে কি করেছিল এখানে ব্যাগটা রেখেছিল। দেখো এখন এই যে পুট ভার্ব, পুটের তিনটা ফর্ম একই হয়, পুট পুট পুট, ভার্ব 1 ভার্ব 2 এবং ভার্ব 3। কিন্তু এখানে যদি প্রেজেন্ট হইতো তাহলে কিন্তু সে পুটস হইতো। প্রেজেন্ট টেন্সে আমরা জানি অ্যাজ বাই ইয়েস হয় তারপর সিঙ্গেল হলে, তার মানে এটা হচ্ছে ভার্ব 2 তে আছে, পাস্টে আছে, তাহলে হবে পুট যেহেতু পাস্টে আছে ডিডন্ট হি। দে সেলডম কাম টু মি, সে তারা হচ্ছে খুব কদাচিৎ এখানে আসে, আসে না বলতেই চলে। যেহেতু কাম আছে, কাম আছে যেহেতু তাহলে আমরা কি লিখবো, ডু লিখবো, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে। সেলডম যেহেতু আছে আমরা নট লিখবো না, প্রনাউন হিসেবে দে আছে আমরা দে লিখবো, ডু দে। বরিশাল বোর্ড, এসএসসি এক্সামিনেশন ইজ দ্য ফার্স্ট পাবলিক এক্সামিনেশন ইন আওয়ার কান্ট্রি। যেহেতু ইজ আছে তাহলে ইজেন্ট, ইজেন্ট। এসএসসি এক্সামিনেশন একটা এক্সামিনেশনকে বোঝাচ্ছে, তাহলে ইট হবে। এভরি স্টুডেন্ট টেক্স দ্য এক্সামিনেশন সিরিয়াসলি, প্রত্যেকটা স্টুডেন্ট কী করে, সিরিয়াসলি নেয়। যেহেতু আছে এভরি স্টুডেন্ট, এভরি থাকলে আমরা কি নেই, দে নেই। এখন তাহলে আমরা দে লিখবো, এভরি স্টুডেন্টস যেহেতু আছে দে। এখন টেক্স আছে, এখন টেক্স থাকলে কি হওয়া উচিত, ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে আমরা জানি ডাজ হয় না, এই জন্য কি হয়ে যাবে, ডু, ডন্ট। Its result allows one to enter the next level, অন্য লেভেলে যেতে কি করে, এটার যে রেজাল্ট আছে তার কেউ যদি পাস করে তাহলে সে পরবর্তীতে যেতে পারবে, পরবর্তী লেভেলে যেতে পারবে। সো allows তে যেহেতু আছে as by yes তাহলে doesn't। its result যেহেতু বলছে এটার কি যে রেজাল্ট আছে একটা বিষয়, তার মানে কি হবে, ইট হবে। সো ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট দেন ওয়ান্স লাইফ, এটা একজনের লাইফের চেয়ে কম ইম্পর্টেন্ট না। ইজ যেহেতু আছে ইজ লিখবো, যেহেতু নট আছে আর নট লিখবো না, যেহেতু সাবজেক্ট হিসেবে আছে ইট, ইজ ইট। A student needs to take a good preparation for it, এই যে এখানে নিডস আছে, আর নিডসের পরে কি কোনো ফাইনিট ভার্ব আছে, একটা ভার্ব আছে কিন্তু সেটা কিন্তু ফাইনিট না, সেটা হচ্ছে নন ফাইনিট। টু প্লাস ভার্ব অন যদি থাকে আমরা সেটাকে নন ফাইনিট হিসেবে ধরি। তো যখন নন ফাইনিট থাকে তখন আমরা কি করি, ডু ডিড ডাজ নেই, যেহেতু নিডস আছে তাহলে কি হবে, ডাজ। নট নেই যেহেতু ডাজ নট। স্টুডেন্ট একজন স্টুডেন্ট যেহেতু হি হবে। নেক্সট এরপরে যেটা আছে দিনাজপুর বোর্ড, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, সে যা বলছিল সব কিছু কি ট্রু, তো ওয়াজ আছে, ওয়াজ নট। দেখো হোয়াট হি সেইড এরকম যদি কোনো একটা ক্লজ থাকে, কোনো একটা ফ্রেজ থাকে শুরুতে, যেমন হোয়াট হি সেইড সে যা বলছে, ওই বলার বিষয়টা যেহেতু একটা বিষয়, সো কি হবে, ইট হবে। সো শুরুতে যদি এরকম ক্লজ দিয়ে শুরু হয় যে হোয়াট হি সেইড, হোয়াট হি হ্যাজ ডান ইজ রং, এরকম যদি শুরুতেই ক্লজ দিয়ে শুরু হয় আমরা হচ্ছে এটার প্রনাউন হিসেবে ইট নেব। ডোন্ট ফরগেট মি, ইম্পারেটিভ সেন্টেন্স, আমাকে ভুলে যেও না, ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়, উইল ইউ। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, ইজ আছে তাহলে ইজেন্ট দ্য গেম, মানে হচ্ছে ইট হবে।
লেটস আছে, লেটস ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। সো লেটস থাকলে কি হয়, শ্যাল উই হয়। ইউ, হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। তুমি, সে, আই ডিড দ্য ওয়ার্ক। ডিড যেহেতু আছে তাহলে ডিড নট। এখন প্রনাউন হিসেবে কি লিখবো, যে তুমি, সে এবং আমি, তাহলে কি হয় আমরা হয়ে যাই, যেহেতু আমি আছি তাহলে কি হবে ডিডন্ট উই। ময়মনসিংহপুর, দ্য আনফেড শুড বি ফেড। আনফেড হচ্ছে যারা অভুক্ত আছে তাদেরকে খাবার দেওয়া উচিত, যেহেতু শুড আছে অক্সিলারি, শুডেন্ট। দ্য আনফেড মানে হচ্ছে যারা অভুক্ত আছে সকল বোঝাচ্ছে, দ্য রিচ, দ্য পোর, দ্য আনফেড এরকম। সো এখানে সকলকে যেহেতু বোঝাচ্ছে দে হবে। এটা ইম্পর্টেন্ট, যেমন হি লেট মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটি করতে দিয়েছিল। এখন দেখো এই লেটের তিনটা ফর্ম একই, লেটের তিনটা ফর্ম একই। ভার্ব 1 হচ্ছে লেট, ভার্ব 2 লেট এবং ভার্ব 3ও লেট। সো এটা যদি প্রেজেন্ট টেন্স হইতো তাহলে কিন্তু ওই যে কি হইতো বলো তো, অ্যাজ বা ইয়েস হতো, যেহেতু অ্যাজ বা ইয়েস নেই তার মানে পাস্ট টেন্স এটা, তাহলে এখানে কি হবে ডিডেন্ট, ডিডেন্ট হি। দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েস। স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, এটা হচ্ছে ভার্ব। যেহেতু স্যাঙ্ক ডুবে যাওয়া, ডুবে গিয়েছিল, সিঙ্ক থেকে স্যাঙ্ক ভার্ব 2, তাহলে কি হবে ডিড, যেহেতু পাস্টে আছে, নট নি, নট নিব। দ্য টাইটানিক, এখন জাহাজ, এই টাইটানিকের প্রনাউন হিসেবে কি ধরা হয়, শি ধরে, মাথায় রাখবো এটা। টাইটানিক এর প্রনাউন হিসেবে কি ধরা হয়, শি ধরা হয়। আবার আরেকটা কোনটা, দ্য মুন, মুন, মাদারল্যান্ড, বাংলাদেশ, এগুলোর প্রনাউন হিসেবে শি ধরা হয়, তাহলে ডিডেন্ট শি। দ্যার ইজ নো স্কুল ইন আওয়ার, তাহলে ইজ আছে, নো আছে যেহেতু নট লিখবো না, ইজ দেয়ার, দেয়ার আছে, দেয়ার থাকলে আমরা দেয়ারই লিখবো। দ্য ফাদার রোজ ইন হিম, এই দেখো দ্য ফাদার মানে হচ্ছে এখানে পিতৃত্ব, পিতা না। রোজ মানে হচ্ছে জেগে উঠেছিল, পাস্ট, তাহলে ডিড নট। এই যে দ্য ফাদার হচ্ছে পিতৃত্ব, এই জন্য আমরা কি লিখবো, ইট লিখবো, শি মানে হি লিখবো না। আচ্ছা, সো এই হচ্ছে তোমাদের এসএসসির যত রুলস আছে, এবং আমরা অনেকগুলো বোর্ড সলভ করেছি। তোমরা একটা বিষয় বারবারই দেখেছো যে এই কয়েকটা রুলসে কিন্তু তোমাদের ঘুরে ফিরে বারবার এই বিষয়গুলো আসছে। সো আমরা যদি এই রুলসগুলো একটু ভালো করে দেখে, অ্যাটলিস্ট এই ভিডিওটা যদি আমরা একটু ভালো করে দেখি শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে ট্যাগ কোশ্চেন্স নিয়ে কিন্তু আর কোনো প্রবলেম থাকার তোমাদের কথা না। সো এই যে এই বিষয়গুলো আছে একটু বুঝে শুনে, নট একদম মানে এক্স্যাক্টলি মুখস্থ, এটার অর্থ কী আসতেছে, এটা আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমার স্পিকিংয়ের ক্ষেত্রে কীভাবে এটাকে কাজে লাগাতে পারি, লেখার ক্ষেত্রে কীভাবে কাজে লাগাতে পারি, ওই বিষয়গুলো মাথায় রেখে তোমরা কী করবা, পড়বা। সো এই ছিল তোমাদের ট্যাগ কোশ্চেনের উপর ওয়ান শট ভিডিও। আমরা হয়তো পরবর্তী ক্লাসে আরও একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ।